মা লক্ষ্মীকে বাড়িতে আনতে গেলে কিছু নিয়ম আছে। জ্যোতিষশাস্ত্র কি বলছে মায়েরা শুনে নিন। বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করবে না, জ্যোতিষশাস্ত্র দুটো কাজ করতে বলল। যদি করতে পারেন করুন, আপনার লাভ আছে। আপনি করবেন কিনা আপনার ব্যাপার। জ্যোতিষশাস্ত্র বলল সপ্তাহে দুটো দিন দুটো কাজ করলে অলক্ষ্মী আসতে পারে না। লক্ষ্মীর জায়গা আলোতে, অলক্ষ্মীর জায়গা অন্ধকারে। কেন বলুন তো? লক্ষ্মীকে সবসময় প্রদীপ দিন, আপনার আলো জ্বালিয়ে রাখেন। আজকে সন্ধ্যাবেলায় প্রদীপের জন্মকথা সব আপনাদের বলে দেবো রাত্রিবেলায়, কিন্তু আপনাদের বলে দিই, আপনার অন্ধকার জায়গাতে দেখবেন অলক্ষ্মীর বাস হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন জ্যোতিষশাস্ত্র বলল দুটো কাজ করতে পারলে আপনার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না। কি কাজ না, মঙ্গলবার দিন যদি আপনি এক বালতি জলে 500 গ্রাম লবণ দোকান থেকে কিনে এনে সেই লবণটা দিয়ে গোটা বাড়িটা একবারে ভেতরে গোটা বাড়িটা আপনি পরিষ্কার করলেন, অন্ধকার জায়গা থেকে আলোর জায়গা সব পরিষ্কার করলেন, লবণ জল দিয়ে ধুয়ে দিলেন গোটা বাড়ি। জ্যোতিষশাস্ত্র বলছে অলক্ষ্মী আপনার বাড়িতে পা দিতে গিয়েও পা দেবে না। কেন? এ বিরাট পাওয়ার আছে, কিন্তু খুব মাথায় রাখবেন। যদি কেউ করতে পারেন লাভ আছে। কিবার বললাম? যে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। কিবার বললাম? কিবার বললাম? মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার দিন আমরা কি করব মায়েরা? এক বালতি জলে একটু কি নেবো? লবণ, গোটা বাড়িটা পরিষ্কার করব। বৃহস্পতিবার দিন এক বালতি জলে একটু কর্পূর নেবেন, গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন, আপনার লাভ আছে। আপনারা কিছু কাজ করবেন যার জন্য ভগবান কৃষ্ণকে আপনারা পেতে পারেন। একটা কাজ কি? প্রথম কাজ আপনাদের বলে দিই, বাড়িতে বাড়িতে তুলসী মন্দির সবার আছে তো? জোরে বলুন হ্যাঁ না। একটু জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, তুলসী মন্দির, বেশ, তুলসী মন্দিরে আপনি করবেন, ঠিক কথা। কিন্তু তুলসী মন্দিরের কথা যখন আমি বললাম আপনাদেরকে, তুলসী মন্দির যখন বাড়িতে রাখবেন ঈশান কোণে রাখবার চেষ্টা করবেন। 1। 2 নম্বর কি বলুন তো? তুলসী মন্দিরকে আপনি গাছটা রোপণ করবেন, তুলসী গাছ একমাত্র বুধবার দিন লাগাবেন, বাকি কোনো দিন না। কোন দিন বললাম জোরে বলুন? একমাত্র বুধবার দিন। আচ্ছা, তুলসী মন্দিরে যখন জল দেবেন, দাদা ভাইদের নিয়ম আলাদা আছে, বাবাদের নিয়ম আলাদা আছে। দাদা ভাইরা গামছা পরে দিতে পারে, কিংবা আপনারা একটু দাদা ভাইরা বাবারা গামছা পরে দিতে পারে, ধুতি পরে দিতে পারে, কিন্তু কাছা করে দিতে হবে। আর মায়েদের কি করতে হবে? একটা লাল পেরে সাদা শাড়ি কিনতে হবে। এত কাপড় আপনাদের জন্য কিনেছেন, কিন্তু লাল পেরে সাদা শাড়ি যেটা গোবিন্দের মন্দিরে গেলে সাজিতে হয় সেটা কিনবেন। আমি ভাইদেরকে বলবো অন্তত প্যান্ট শার্ট পরে যদি না যাও, মন্দিরে গিয়ে যদি প্যান্ট শার্ট পরে না গিয়ে একটা ধুতি পরে যাও, তাহলে বলো ভালো লাগে। কেন? ধুতি পরে গেলে মনের মধ্যে একটা পবিত্রতা আসে। কিছু কিছু কাজ করতে হয়, যেমন মন্দিরে আপনি বেনারসি শাড়ি পরে গেলেন, তার মধ্যে যে একটা ভাব, একটা পবিত্র লাল পেরে সাদা শাড়ি পরে গেলেন, তার মধ্যে ভাব, দুটোর মধ্যে তফাৎ আছে। জায়গাগুলো ব্যবহার করবেন। পুলিশ যখন তার পোশাকটা পরে তখন দেখবেন তার পাওয়ারটা অন্যরকম বেড়ে যায়, আর যখন সিভিল ড্রেসে থাকে তখন সে পাওয়ার কিন্তু তার থাকে না। এই জন্য শিখ সেরকম আপনি যখন মন্দিরে যাবেন, যখন সেই পোশাকটা পরবেন, তখন আপনার ভক্তির ভাবটা কিন্তু আরো পাকা হয়ে যাবে। এই জন্য তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা, ভিজে কাপড়ে দেবেন না। বলবেন কেন দেবো না? দেবেন না এই জন্যে, ভিজে কাপড়ের জল যত পায়ে পড়বে, সেই পায়ের জল যত মন্দিরে পড়বে, তত কিন্তু ক্ষতি হয়। দাদা ভাইরাও তাই করবেন, গামছা পরুন কি ধুতি পরুন, কিন্তু গোছা করে দেবেন। দ্বিতীয়, আপনি তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে জল দেবো না কেন? না, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। মুসলিমরা পশ্চিম দিকে নামাজ পড়ে, তার কি আল্লাহ নেই? না, ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দুদের জন্য বললো সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। না শ্রাদ্ধের কাজ, না বিবাহ, না অন্নপ্রাশন, না যে কোনো জিনিস আপনি সূর্যকে পিছুকে করতে পারবেন না। কেন? সূর্য হচ্ছে আমাদের প্রধান দেবতা। তৃতীয় বলে দিই, আপনি তুলসী পাতা যখন তুলবেন গাছ থেকে, তখন মাথায় রাখবেন পাতা তুলতে তুলতে গাছের ডাল বা পাতা যেন ভেঙে না যায়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন, এগুলো সংসারে ব্যবহার করবেন, আপনার কাজ আছে। পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়। যদি পাতা বা গাছের ডাল আপনার ভেঙে যায়, তাহলে কিন্তু কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তাহলে আপনার প্রশ্ন করবেন যে মন চঞ্চল থাকতে পারে, পাতা ভেঙেও যেতে পারে, ডাল ভাঙতেও পারে, তাহলে কি ভাঙবে না একবারে? প্রতিদিন কি একই রকম চলবে? নাও হতে পারে। তাহলে এক কাজ করবেন, আপনার যদি মন চঞ্চল থাকবে, গোবিন্দের প্রতি ভক্তি নেই, সংসারে জ্বালা যন্ত্রণা বেড়েছে, সেদিন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনি প্রতিদিন তুলবেন। যদি এর মধ্যে পাতা ডাল ভেঙে যায়, আপনার কোনো ক্ষতি নেই। এইবার প্রশ্ন করি আপনাদের, জল যখন দেবেন তুলসী মন্দিরে, তখন দেখবেন তুলসী গাছটার নিচে কিন্তু কিছুটা গর্ত থাকে। জোরে বলুন হানা না। এই গর্তটা যেন উপচে না পড়ে যায়। বারবার বললাম, জল ঢালবেন, জলটা যেন গর্ত থেকে উপচে না পড়ে যায়। যদি গর্ত থেকে জলটা উপচে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার লাভ হলো না। কেন? ওই জলটা নিচে পড়ে গেলে অপরাধ হয়ে যায়। কিছুটা ফাঁক রেখে জল দেবেন, কিছুটা যেন আপনি জল নিত সেরকম জায়গা নেবেন। এইবার বলি, তুলসী গাছ যখন পরিক্রমা করবেন, তখন পরিক্রমা আপনার 4 বার করবেন তুলসী মন্দির। কোন দিক থেকে করবেন? আপনার ডান দিক থেকে করবেন। তুলসী গাছের ছায়া যেন আপনারা পেরোবেন না, লঙ্ঘন করবেন না। ছায়া থেকে দূরে, ছায়াটা যেন পেরিয়ে যাবেন না, ছায়া থেকে দূরে।
এইবার বলি, আপনার গোবিন্দকে সোনার মুকুট পরাবার আপনাদের ইচ্ছা জাগে, কিন্তু টাকা পয়সা নেই, বা মন থাকলেও অনেকের সম্ভব নয়। কিন্তু সোনা আপনারা পরাতে পারেন বিনি পয়সায়, কোনো পয়সাই লাগবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবো, আজ আর বলবো না, আজকেই বলে দেবো নাকি। আমার তো আর চান্স নাই, কেন বলুন তো, একবার দেওয়ার পর আর দেওয়ার চান্স নাই, প্রচুর চাপ আমার তো। দিয়েছি যখন বলে দিয়ে যায়। আপনারা কাজ করুন, যে যেখানে আছেন, আপনার তুলসী গাছের যে মঞ্জুরি আছে, ওই তুলসী গাছের মঞ্জুরি আপনারা গোবিন্দের মস্তকে দেবেন, মুকুটের কাছে। যদি শাস্ত্র বলছে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে গোবিন্দের মস্তকে প্রতিদিন দিতে পারে, তবে তা সোনা পরানোর সমান হয়ে যায়। এত সোজা নয়। এই কাজগুলো করলে আপনাদের লাভ আছে। 1 মাস করুন, জীবন সুন্দর হবে। কে বলছে হবে না? যতগুলো কথা বলবো, সময় সংক্ষেপ, এই সংক্ষেপের মধ্যে আমাদের যেতে হয়। আপনাদের ছোট ছোট করে বলে যাই। তুলসী পাতা পঞ্চতত্ত্বের মধ্যে কাকে দেবেন, কাকে দেবেন না? নিত্যানন্দ, মহাপ্রভু, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, 5 জনের ছবি আছে। কাকে দেবেন, কাকে দেবেন না? দেবেন কাকে? মহাপ্রভুকে। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো, তাই মহাপ্রভুর চরণে দেবেন। বলরাম হইল নিতাই, বলরামের চরণে দেবেন। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। 3 জনকে দেবেন, 2 জনকে দেবেন না। কাকে? শ্রীবাসকে দেবেন না, গদাধরকে দেবেন না। শ্রীবাস কি? ভক্তি তত্ত্ব, আর গদাধর কি? রাধা তত্ত্ব, মানে শক্তি তত্ত্ব। এই 2 জনকে দেবেন না। রাধা কৃষ্ণ যুগলে থাকবে। আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু পায়ে দেবেন না। বারবার নিবেদন, রাধার হাতে তুলসী পত্র, কিন্তু পায়ে নয়। কৃষ্ণের পায়ে দেবেন, রাধার হাতে দেবেন। এবার প্রশ্ন করবেন, কৃষ্ণের পায়ে কটা তুলসী পত্র দেবো? সম্ভব হলে দিলে 3টে দেবেন। 2টো দেয়, 2টো পায়ে 3টে দেবেন, মাঝে একটা দেবেন। 2টো পায়ে একটা মাঝে। কেন বলুন তো? ভগবান যখন বামভাবতার রূপ ধারণ করেছিল, তখন দেখবেন বামন রূপে ভগবান একটা পা বের করে নি, বাড়তি পা, নাভিকমল থেকে বের করে নি, জোরে বলুন, হানা না, বের করেছিল। ওই জন্য ওই চরণটাকে স্মরণ করে আমাদের 3টে তুলসী পাতা দিতে হয়। এবার তুলসী পাতা দেবেন কিভাবে? যে দিকটা প্লেন দিকটা দেবেন না, খসখসে দিকটা দেবেন। গোবিন্দের চরণে প্লেন দিকটা দিতে হয়, খসখসে দিকটা ওপরে দিতে হয়। খুব মাথায় রাখবেন, দেবার সময় একটা নিয়ম আছে, যাতে গোবিন্দের চরণে একটু আঘাত না লাগে। একবার প্লেন দিকটা গোবিন্দের চরণে পড়বে কিন্তু, আর খসখসে দিকটা ওপরের দিকে পড়বে। এইবার বলি, আপনি গুরুদেবের চরণে কিন্তু কোনোদিন তুলসীপত্র দেবেন না। গুরুর যদি ছবি থাকে, গুরুদেবের চরণে তুলসীপত্র দেবেন না। আপনি দেবেন গুরুদেবের বক্ষে। কি দিয়ে দেবেন? চন্দন দিয়ে। কিন্তু সেই চন্দন যেন গড়গড় করে পায়ের মধ্যে না পড়ে যায়। এই তত্ত্বগুলো আপনারা মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আর একটা কথা বলে যাই, যারা তিলক নিতে পারছেন না, লজ্জা লাগছে যাদের তিলক নিতে, হরিবাসরে তিলক দিয়ে দিয়েছে বলে যারা তিলক নিতে লজ্জা করেন, তাদের জন্য বলে রাখি, আপনার বাচ্চা স্নান করছে, স্কুলে পাঠাবেন, খাবার দেবেন, জামা প্যান্ট পরাচ্ছেন, একবার কেন বলছেন না, খোকা স্নান তো করলি, 1 ঘটি জল তুলসী মন্দিরে দিয়ে আয়, কেন বলছেন না? এটা কেন বলবেন না আপনারা? এদিকে প্যান্ট পরাচ্ছেন, ব্যাগটা দিয়ে দিচ্ছেন কাঁধে, অনেক কিছু করতে পারছেন, কেন ধর্মের দিকটা বলতে পারছেন না? একবার একটু তুলসীর কাছে জল দিয়ে একবার পরিক্রমা করে দিয়ে, তালি দিয়ে, ব্যাস, আর কিচ্ছু না। এই কাজটা অন্তত শেখান, আপনার বাচ্চা ভালো হবে। বাচ্চাকে জয় নিতাই বলতে শেখান ছোট থেকে, দেখবেন বাচ্চা বড় হলে জয় নিতাই বলবে। একজন আমাকে তরসু তারিখে যেখানে আমি গান করছিলাম, এক ভদ্রলোক, পরিচিতি লোক বলছে, আমার ছেলের জন্য 1 কোটি টাকা রাখলাম, আমার কোনো চিন্তা নাই, মরে গেলেও ছেলে বসে বসে খাবে। আমরা ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এইরকম না এইরকম? কোনটা তৈরি করবেন? আপনি যদি এইরকম তৈরি করেন, তাহলে 1 কোটিটা 2 কোটি হবে। কেন? সাধুগুরু বৈষ্ণবকে সেবা করবে, হরিনাম দেবে, টাকা বাড়বে গোবিন্দের কৃপাতে। আর যদি পার্টি আপনি এইরকম তৈরি করেছেন, তাহলে দেখবেন 1 কোটি মানে কি, আপনার যা ছিল সব কোটি পালিয়ে দেবেন। মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান ওইদিকে তাকায় না। আপনার মনটাকে আপনি দিলেন কিনা, ওইটার দিকে ভগবান তাকায়। ভগবান বললেন, মন মানা ভাবা, তোমার সুন্দর মনটা আমাকে দিয়ে দাও। তোমার ওই মনটা অন্য কাউকে দেবে, সে বেইমানি করতে পারে, কিন্তু আমাকে যদি মনটা একবার দিয়ে দাও না, আমি তোমাকে সব দিয়ে দেবো। কটা আপেল, কটা লেবু, কটা ফল দিলে ওইদিকে আমি তাকাই না, তুমি মন দিয়ে আমায় ডাকলে কিনা, আমি ওইটাই দেখলাম। আপনার ছেলেকে বলেন না, মন দিয়ে পড়, বেশিক্ষণ পড়তে হবে না, দেখবি পড়া কম সময় পড়া মুখস্থ হয়ে যাবে। মন দিয়ে ভগবানকে ডাকবেন, তাহলে দেখবেন মন যদি 1 মন হয়ে যায় বাবা, তাহলে ভগবানের কৃপা সবসময় পাওয়া যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে ভগবানকে ডাকবেন। সংসারের জন্য কাঁদলে চোখে জল পড়বে কোন দিয়ে, সে জল স্পর্শ করলে গরমে লাগবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণ বলে, কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল স্পর্শ করলে গরম লাগে না, ঠান্ডা লাগে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই যদি কাঁদবে, তাহলে কৃষ্ণ বলে কাঁদতে হবে।
এই জগতে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে বাবা, তার জীবনের ঋণ সব শোধ হয়ে যাবে। শুধু একবার কৃষ্ণ বলে কাঁদতে শুরু করো, বাস, আর কিচ্ছু না। নির্জনে বসে বসে ঘর সংসারে সমস্ত কর্তব্য করার পর সন্ধ্যাবেলা একবার কৃষ্ণ বলে কাঁদো। আর প্রতিটি আসরে আমি দেখতে পাচ্ছি, আমি শুধুমাত্র আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, মেঘালয়, পন্ডিচেরি প্রত্যেকটি জায়গাতে আমি আছি আপনাদের দিকে, উত্তরবঙ্গের দিকে। কিন্তু আপনারা মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, আমি বিদেশেও পরবর্তী ক্ষেত্রে যাব, প্রচুর চাপ আছে আমার। আমি ত্রিপুরাতে গিয়েছিলাম কদিন আগে, এত ভক্তের সমাগম, ইউটিউব দেখে চলে আসছে, প্রচুর ভক্ত ছুটে আসছে কীর্তন শোনার জন্যে, তত্ত্ব শোনার জন্যে, জীবনকে সুন্দর করার জন্যে। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই যে যারা কীর্তন শুনতে এসছেন তারা কৃষ্ণকে ভজন করুন, আর না করুন দেবদেবীকে পুজো করুন, আর না করুন, আমি কিন্তু আপনাদের দুটো জায়গা সুন্দর করে রাখতে বলবো। যেটা আমাদের সমাজে নাই সেটাকে ঠিক করুন। বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মাকে আগে হৃদয়ে সিংহাসন। যদি ওই জায়গায় কেউ ফাঁক দিয়েছেন, যদি ওই জায়গায় কেউ ফাঁক দিয়েছেন, গোবিন্দ নিতাই গৌর হরি বল, একটা প্রমাণ দিয়ে দিই। সুদামা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ রে, এই জগতে গুরু ক প্রকার? কৃষ্ণ বললে এই জগতে গুরু তিন প্রকার। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, সেই পিতা মাতাকে যদি ভুলে আমার চরণে ধরলি, তুই চরণে পাবি না রে। একবারে পাকা কথা। কীর্তন শুনতে এসে মাথায় রাখবেন, যারা কীর্তন শুনছেন, নিজে ছেলেকে মেয়েকে বড় করছেন, ভালো ভালো খাবার দিচ্ছেন, বৃদ্ধ বৃদ্ধাকে দিচ্ছেন না, তৈরি হয়ে থাকুন আপনি। আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। আপনি একবার তৈরি হয়ে থাকুন। আপনি প্রদীপ পালে কথাগুলো লাইন দিয়ে রাখবেন, যদি মিলে না যায় কীর্তন করা ছেড়ে দেবো। যদি আপনি কাউকে কাঁদান, আপনার বৃদ্ধ বাবার বৃদ্ধ মাকে দিচ্ছেন না, আপনি নিজে ভালো রয়েছেন, স্ত্রী পুত্র কন্যাকে ভালো রাখছেন, ওদেরকে একটা খাবার দিতে পারছেন না, ভালো কাপড় দিতে পারছেন না, আপনার লাখ টাকা থাকতে পারে, কোটি টাকা থাকতে পারে, আপনি বসে বসে কাঁদবেন। একদিন যখন আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন আপনার কি যন্ত্রণা। এই নিবেদন আপনাদের কাছে বাবা, শুধু কীর্তন শুনলে হবে না, আগে মানুষ হতে হবে, নিজের মানবিকতাটাকে জাগাতে হবে। আগে মানুষ হয়ে যাও, দেখো কীর্তন শোনা সার্থক। মায়েরা, কি নিয়ে এসছেন আর কি নিয়ে যাবেন? আসতে, কি নিয়ে এসছেন আর কি নিয়ে যাবেন? একা এসছেন, একাই তো যাবেন। আজকে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, কাউকে দিলেন না, আপনি যখন বলো হরি হরি বল বলে নিয়ে চলে গেলেন, আপনি কি নিয়ে গেলেন? আপনি জীবকে কি শিক্ষা দিলেন? আপনি কি নিয়ে গেলেন মা? ওই জন্য বৃদ্ধ মানুষ, বাবা মা যারা আছেন, তারা তো আপনার কাছে ছানা পোলাও খেতে চায় না, দুটো ডাল ভাত খেতে চায়। দুটো ডাল ভাত যদি আপনি দিতে না পারলেন, আপনি তো মা নন, আপনি মা নামের রাক্ষসী হয়ে গেলেন। মা কাকে বলে? মায়ের মতো আপন পৃথিবীতে কে বা হয় রে। এইদিকে তাকাবেন, একবারে এক মনে তাকাবেন, অন্যদিকে তাকাবেন না। বারবার বললাম, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নয়। মা কাকে বলে? বাবার মা হলো আসল। কেন? বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। যেদিন দুটো চলে যাবে সেদিন বুঝবে তোমার সংসারটা সেই দিন থেকে নরবরে হয়ে গেল। এই জন্য মা বাবাকে যে সম্মান দেয় না, যতই গোবিন্দের নাম করুক, আর গোবিন্দের নাম করাক, সব বিফলে যাবে। কৃষ্ণ নিজের মুখে বলেছে। বাবা কেমন, মা কেমন, আমি আপনাদের বলে দিই। মা বাবা যদি বাড়িতে থাকে, ছেলে যদি বাইরে যায়, লোকে জিজ্ঞেস করে তোর স্ত্রী পুত্র কন্যাকে কার কাছে এনে রেখে এলি? কেন? আমার বাবা মা আছে না। বাবা মা যতদিন বেঁচে থাকবে, অতন্ত্র প্রহরীর মতো কোনো পুরুষ ভেতরে ঢুকতে পারবে না। বাবা যখন বেঁচে আছে, মা যখন বেঁচে আছে, বৃদ্ধ বাবা ছেলের জন্যে সবসময় একই রকম প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবে, সংসারকে রক্ষা করবে। তিনি হলেন বাবা মা। সবচাইতে দুঃখের ব্যাপার, এত কীর্তন শুনছি, এত গান শুনছি, এত কিছু করছি, পরিবর্তন আমাদের এক জায়গাতে হবে, ওই জায়গাটা ঠিক রাখতে হবে। মা, আপনার নিবেদন করবেন, নিজের মা বাবা যেমন, আপনার স্বামীর মা বাবাও সেই রকম। আপনি যদি ওদেরকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার মা বাবাকে আরেকজন এসে ভালোবাসবে। কেন? আপনি যদি তাকে ভালোবাসতে না পারেন, আপনার ভাইয়ের বয়সে আপনার মা বাবাকে যখন ভালোবাসবে না, তখন বুঝবেন আমি একজনকে কাঁদাচ্ছি, এই দেখো আরেকজন কাঁদানোর জন্যে আমার বাড়িতে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য যেমন করবেন ফল কিন্তু আপনি তৈরি হয়ে থাকবেন। মায়ের মতো আপন হয় না,
রাত্রিবেলায় কীর্তন শুনতে এলে কেউ যদি বাড়ি ফিরে যায়, বাড়ির সকলে ঘুমায় কিন্তু বাবা মা ঘুমায় না। মা সারা রাত্রি দরজাটা খুলে আর বেরোয়। ছেলে জিজ্ঞেস করে, মা গো তুমি কেন জেগে আছো? তুই কি করে বুঝবি মা বাবার যন্ত্রণা কতখানি? তুই বুঝবি সেদিন যেদিনে তুই বাবা হবি, সেদিন বুঝবি ছেলেকে ভালোবাসার কি যন্ত্রণা। ছেলেকে ভালোবাসার মায়ের যে সন্তান জন্ম দিতে কত কষ্ট হয়, এ তো আমার মায়েরা ছাড়া কি জানবি। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে দিনে তালিম, তাতে বলেছে বাপ ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो দুদিনের জন্য আনন্দ করেছি, কিন্তু মা যে গর্ভের মধ্যে সন্তানকে 10 মাস 10 দিন রেখে কত রাত উঠেছি, কত রাতে বসেছি, তারপর ছেলেকে জন্ম দিয়েছি। পেটে যখন তুমি ছিলে কত দেব মন্দিরে তোমার মা কতবার কেঁদে কেঁদে বলেছি, আমার যদি খোকা হয় আমি আমার সারা জীবন মোর নিতাই গৌর হরি বল। তাই জীবনে যা করবে করবে মা কাঁদাইও না। একবার লক্ষ্য করবেন যে মায়ের পেটে বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয় কিন্তু মা ঘুমোয় না, সারা রাত্রি ওঠে আর বসে। হসপিটালে যখন বাচ্চা হতে যায় ডাক্তারবাবু যদি কোনো ক্রমে বলে যে পেশেন্টের বাঁচার মায়ের বাঁচার আশা নেই, ছেলে বাঁচতে পারে, আর মা যদি শুনতে পায় আমি মরে যাব বাঁচব না, ডাক্তারবাবুকে ইশারা করে বলে ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, কিন্তু আমার খোকাকে দেখে একবার যেন মরতে পারি। এত বড় মনের মানুষ পৃথিবীতে কে ভাই আছে বলো বলো বলো। আমার মা যদি কেঁদে বেড়ায় তবে তোমার কৃষ্ণ ভজনে করি কোনো লাভে না। কৃষ্ণ ভজনে একটা মায়ের পেটে 10 মাস 10 দিন একটা বাচ্চার জায়গা হয়, কিন্তু সেই ছেলে বড় হয়ে ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। দুঃখ কত! একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হতে পারছে। আপনি আপনার মায়ের পেটে 10 মাস 10 দিন রইতে পারলেন, এতদিন জায়গা দিল আপনার মা, আপনাকে খাওয়ালো, যত্ন করলো, কত যন্ত্রণা ভোগ করলো। আপনি বাইরে ফ্ল্যাট কিনলেন, আপনি স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে শুয়ে রইলেন, আপনার মায়ের একটু জায়গা হলো, আপনার বাবার একটু জায়গা হলো না। ও ফ্ল্যাট কিনে তোমার কোনো লাভ হবে না, ও দেখতেই সুখের কিন্তু সুখালয় নয়, ওটা তোমার দুঃখালয় হয়ে রয়ে যাবে। নিবেদন আপনাদের কাছে মায়ের মতো আপন কেউ হয়। আমি প্রমাণ দিয়ে দেবো, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার বাবা মা মারা যায় জিজ্ঞেস করা হয় দিদি বাপের বাড়ি যাবে না, মেয়ে তখন কেঁদে কেঁদে বলে কার কাছে গিয়ে দাঁড়াবো, যার কাছে যেতাম সেই তো নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো, ইনি হচ্ছেন মা। বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যদি বেঁচে থাকে, মেয়ে যদি যায় সব দুঃখ দূর হয়ে যায়। মা যখন তাকে জড়িয়ে ধরে, মেয়ে তার মনের কথা সবাইকে বলুক আর না বলুক, নিজের মা বাবাকে কিন্তু প্রাণে খুলে উজাড় করে সব কথা বলে।
মেয়েরা তাদের মনের কথা কাউকে বলুক আর না বলুক, সমস্ত হৃদয়ের কথা যা কিছু আছে সব কিন্তু মা বাবাকে উজাড় করে বলে দেয়। এই হচ্ছে মা। এই জন্য আপনাদেরকে বলবো, মা যশোদাকে কাঁদছে বারবার করে, আমার গোপালকে আমি গোষ্ঠে যেতে দেবো না, 7 নাই 5 নাই, আমার গোপালকে পেয়েছি, আমি কোনো মতে গোপালকে যেতে দেবো না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মাকে কেউ অপমান করবেন না, বৃদ্ধ বাবাকে কেউ অপমান করবেন না। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন খুব সুন্দর দামি প্রমাণ, আপনারা অনেকে শুনেছেন। একটু ছোট্ট করে একজন ভদ্রলোক বললেন ওইটা একটু টাচ দিয়ে দেবেন, ওই জন্য বললাম। আমি বহুদিন আগে কলকাতায় কীর্তন করতে গিয়েছিলাম, একজন ভদ্রলোক আমাকে কীর্তন করেছিলেন, তার নাম খোকন বাবু। তো তিনি বললেন, দাদা আমার বাড়িতে আপনার বায়না রইল এত তারিখে, ফাল্গুন মাসের 1 তারিখে। তো গান করতে যখন গেলাম, বিরাট বড় বাড়ি, বিরাট অনুষ্ঠান চলছে, 7 দিন ধরে মানুষের সেবা হচ্ছে, এদিকে 7 দিন ধরে মানুষের সেবা হচ্ছে। দরজায় ধাক্কা দিয়েছি, আর সঙ্গে সঙ্গে ভদ্রলোক খোকনদা একটা কুকুরকে কোলে নিয়ে আমার কাছে এলো, অ্যালসিশিয়ান কুকুরকে নিয়ে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? উনি তখন বললেন 50,000। বললাম খাই কত? বলছে প্রত্যেক দিন 5,000 টাকা খাবার খাই। আমাকে ওপরতলায় নিয়ে গেলেন, বসালেন। বললাম, দাদা কদিন কীর্তন হচ্ছে? বলে 3 দিন কীর্তন, 7 দিন সেবা। আচ্ছা ঠিক আছে, কতজন করে সেবা হচ্ছে? তা মোটামুটি নাই না করে 5,000 লোক করে সেবা হচ্ছে। তাহলে 5-7কে 35,000 লোক খেলো। আপনার বাড়িতে কজন আছে? হ্যাঁ, এই যে শুনছ, স্ত্রীকে ডাকলো, এসো প্রদীপবাবুকে প্রণাম করো। প্রণাম করলেন স্ত্রী, প্রণাম করলো ছেলে, প্রণাম করলো মেয়ে, একটি মাত্র ছেলে প্রণাম করলো, নিজে প্রণাম করলো। বললাম, আপনার মা বাবা নেই? বলে বাবা নেই, মা আছে। মা কই? মা কই? খোকনদা কানে কানে বললেন, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। এত লোকের সেবা হলো, 35,000 লোকের পাতা পড়লো, আসল পাতাটা ফাঁক গেল। মানে তোমার 35 মানে কি 40 খাওয়ালেও তোমার কোনো দাম নেই। খোকনদা খুব ভালো মানুষ ছিলেন। তিনি এই গানটা কথাগুলো শোনার পর উনি বলেছেন আমাকে যে আপনি প্রতিটি আসরে আমার কথা বলবেন। কেন বলবেন না? আমার মতো হাজার হাজার খোকন পৃথিবীতে বাস করছে, যারা নিজে বড় বড় দালান বাড়ি করে কিন্তু মা বাবাকে দেয় না। আমার কথাটা বলবেন, বলে আপনি জগৎকে শিক্ষা দেবেন। যদি কারো চৈতন্য হয়, বহু মানুষের চৈতন্য পরিবর্তন হবে। তো জিজ্ঞাসা করলাম, 35,000 লোক খেলো, আপনার মায়ের একটা পাতা পড়লো না? উনি বললেন, আপনি কিছু মনে করবেন না, আমার স্ত্রীর সঙ্গে মায়ের গণ্ডগোল হচ্ছিল, মাকে বৃদ্ধাশ্রমে রাখলাম। মা বলল, কোনো অসুবিধা নাই, তুই অনুষ্ঠান কর, আমার আশীর্বাদ রইল। যদি এসে আবার যদি গণ্ডগোল হয়, তাই মাকে আনলাম না। কীর্তন হয়ে গেল। তিনি বললেন, প্রদীপবাবু পরের বছর এই ডেটটা মাথায় রাখবেন, আপনি লিখে নিন। আজ থেকে 10 বছর আগে এক কথা, আপনি লিখে নিন। আমি লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পর যখন গান হবে, তার 1 মাস আগে খোকনদা খুব কাঁদছেন। কি হলো দাদা, কাঁদছেন কেন? তখন উনি বলছেন, আর বলবেন না প্রদীপবাবু, আজ আমার সব শেষ হয়ে গেল। তার মানে কি? আজ আমার মা চলে গেল। কোথায় গেল? আপনাকে আর বলতে হয় খুলে, মা ভবসাগর ত্যাগ করে চলে গেল। না, সংসার ত্যাগ করে ভবসাগরে চলে গেল। বেশ মেনে নিলাম। আচ্ছা এদিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, ক্যামেরা এখন করার দরকার নেই, ফটো করার দরকার নেই। সামনে ফটো করলে দেখতে একটু খারাপ লাগে। আপনারা যারা দাঁড়িয়ে ফটো করছেন একটু দূর থেকে করুন, কারণ সবাই কীর্তন শুনছে এক মুখে, ফটো করলে খারাপ লাগে দেখতে। তো সবাই শুনুন যেখানে বসে আছেন। তো খোকনদাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার মা মারা গেল, আপনার স্ত্রী যায়নি? বলছে, বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনবাবু আপনার মাকে দেখে যান। আমি যেই না গাড়ি বের করেছি, আমার ছেলে বলছে, বাবা আমি তোমার সঙ্গে যাব। স্ত্রী তখন দেখছি দরজায় দাঁড়িয়ে কাঁদছে। বললাম, কি হলো? আমিও যাব। আমায় নিয়ে যাবে না? আমি চিরকাল ঝগড়া করলে আজ আবার যাবে কেন? প্রায়শ্চিত্ত করতে। কেন প্রায়শ্চিত্ত করবে তুমি? সারা জীবন তো কাঁদিয়ে দিলে, আজকে প্রায়শ্চিত্ত করে কি লাভ আছে? সারা জীবন পর তবু তো মা মৃত্যুর আগে শান্তি পেয়ে মরবে, যে আমার বৌমা আমার কাছে প্রায়শ্চিত্ত করেছি, মরবার সময় তো ভালোভাবে মরবে। তো গেল আমার স্ত্রী, আমার মায়ের পা হাত ধরে বারবার কাঁদছে। আমি বললাম, কাঁদো কেন? আর কোনো কথা নেই। কিছুক্ষণ পর মায়ের লক্ষ্য করুন, মা বললেন, খোকন আমার শেষ ইচ্ছা একটা আছে। বলে, কি শেষ ইচ্ছা একটা আছে? কি ইচ্ছা? আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি, এই বৃদ্ধাশ্রমে বড় গরম, বাবা একটা ফ্যান দিয়ে দিন। মা তুমি তো 2-4 দিন পর মরে যাবে, ফ্যানটা কার জন্যে? ফ্যানটা আমার জন্যে নয়, তোর ছেলের তো 18 বছর বয়স হলো, এবার 20-তে পা দেবে 2 বছর পর। ছেলের যখন বিয়ে দিবি,
ফ্যানটা আগে থেকে তৈরি করে রাখ, বিয়ে দিলে তোদেরকে এই রুমটাতে এসেই থাকতে হবে। নিবেদন আপনাদের কাছে বাবা, যদি আপনি কাউকে কান্দান তাহলে আপনাকেও কাঁদবার জন্য তৈরি হতে থাকতে হবে। তবে আপনাদের বলে যায় যেন এইরকম না হয়ে যান কেউ। আমি একটা প্রমাণ দিয়ে যাই, সেদিন ফেসবুকে দেখছিলাম একজন ভদ্রলোক তা একজন ভদ্র মহিলাকে নিয়ে এসছেন, বয়স্ক লোককে, আর তার স্ত্রী বাড়িতে রান্না করছে, দরজা থেকে এই যে শুনছ মা এসেছে। তখন তার স্ত্রী ভেতর থেকে বলছে, মায়েরও তো আমার কি গেল, তোমার মাকে তুমি অন্য কোথাও নিয়ে যাও, আমার তো শরীরে ক্ষমতা নেই, আমি কাজ করতে পারবো না, কারোর সেবা করতে পারবো না। আরে বললাম তো মা এসেছে, দরজা খোলো। বারবার স্ত্রী বলছে, বললাম তো অন্য কোনো ভাইয়ের কাছে দিয়ে যাও, আমি পারবো না। আরে মা এসেছে খোলো, তাহলে এক বেলার জন্য শর্ত করতে হবে, এক বেলা রাখবো তারপর, কিংবা একদিন রাখবো তারপর দিয়ে দিতে হবে। আরে মা এসেছে দরজা খোলো, বললাম তো খুলবো না। তখন তার স্বামী বলছে, আমার মা নয় তোমার মা এসেছে। তখন মেয়েটি দরজায় এসে বলছে, তোমার লজ্জা করে না, আমার মাকে তুমি 1 ঘন্টা দাঁড়িয়ে রাখলে। নিবেদন আপনাদের সামনে, এরকম স্বার্থপর হবেন না। নিজের মা মা, অপরে মা মা নয়, সে নয়। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর প্রথম প্রচেষ্টা হচ্ছে হরিনাম। আমরা হিন্দু জাতি গর্ব করে যেন বলতে পারি আমি হিন্দু। এবং সনাতন ধর্মকে বাঁচানোর জন্য প্রত্যেকটি হিন্দু জাতি একটা করে কর্তব্য আছে। এই কর্তব্যটা কি? হরিনামে সামিল হন। যেখানে হরিবাসর হবে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের ধর্ম মরেনি, আমাদের ধর্ম বেঁচে আছে। সনাতন মানে কি? যা আগে ছিল, আছে এবং চিরকাল থাকবে। সনাতনের শেষ নেই। এই আদি ধর্ম, এই ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার এইটাই যে হিন্দু সনাতন ধর্মের আমরা মানুষ, অথচ হিন্দু সনাতন ধর্মকে আমরা সম্মান দিই না। কিছু কিছু সনাতন ধর্মের মানুষ আছে আমাদের, যারা ধর্মটাকে নিয়ে একটু ঠাট্টা করে, ইয়ার্কি করে, বদমাইশি করে। এমনকি দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব তিলকমালা নিয়েছে তাদেরকে দেখে ঠাট্টা করে। একজন হরিবোল বললে আরেকজন দেখবেন তার পাশ থেকে ঠাট্টা করতে আরম্ভ করে। এগুলো বন্ধ করুন, এগুলো প্রতিবাদ করুন। এগুলো যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে একদিন আপনি ঠকবেন। আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, ওই ধর্মের মানুষরা নিজেদের ধর্মগুলোকে সুন্দর গুছিয়ে রাখতে পেরেছে। যে যাই হোক না কেন, ধর্মের ব্যাপারে অন্যান্য ধর্মের মানুষরা খুব পাকা। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা যে কোন জাতির মানুষ আমরা নিজেরাই খুঁজে পাই না। আমরা পাশ্চাত্য ধর্মকে আস্তে আস্তে গ্রহণ করি, আমাদের সনাতন ধর্মকে আস্তে আস্তে মাটির নিচের দিকে ফেলে দিচ্ছি। এটা আপনারা করবেন না। আর সাধুগুরু বৈষ্ণব যারা রাস্তা দিয়ে পেরোবেন সবসময় তাদের প্রণাম করবেন, তাদের আশীর্বাদ নেবেন। দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার মানব জন্ম সার্থক হবে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। সকালবেলায় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমি তোমার দাস, তুমি আমার প্রভু, তুমি আমাকে জন্ম দিয়েছ, আমি এসেছি তোমার কৃপাতে, আবার যেতে পারি যেন তোমার কৃপাতে। একটা বিরাট বড় মেলা হচ্ছে, একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি মেলায় যাব। তো বাবা বলছে, চল বাড়ি থেকে আঙুলে ধরে তোকে মেলায় ঢুকিয়ে দেবো, কিন্তু মেলা দেখতে দেখতে আমায় ভুলিস না। আমি তো তোকে ভুলবই না, আমি তোকে যেহেতু নিয়ে এসছি তোকে নিয়ে যাব। কিন্তু বাবা তুই মেলায় থাকতে থাকতে হারিয়ে যাবি না, স্মরণ করবি আমি কিন্তু এখানে বসে রইলাম, তোকে মেলায় ঢুকিয়ে দিলাম, ঠিক সময় নিয়ে যাব, আমায় স্মরণ করবি, আমি এখানে বসে রইলাম, অসুবিধা হলে এখানেই চলে আসবি। বাবা যেমন ছেলের প্রতি একটা কর্তব্য থাকে, ছেলের যেমন বাবার প্রতি একটা কর্তব্য থাকে। ভগবান কৃষ্ণ আমাদের সংসার মেলায় আঙুল ধরে ঢুকিয়ে দিয়েছেন। তিনি অপেক্ষা করে আছেন, শুধু ডাকলেই হরিবল তিনি আসবেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সংসার মেলাতে পৌঁছে গিয়ে আমরা আমার করতে করতে আমাদের মায়াতে এমন ডুবে গেছি যে ভগবান রূপী পিতাকে আর মনে রাখতে পারলাম না। এই মনে রাখার একমাত্র পথ হচ্ছে হরিবাস। মহাপ্রভু দেখলেন হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নেই যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই জন্য তিনি তৈরি করলেন হরিবাসর। এবং এই হরিবাসরে আপনাদের মতো মহতি ভক্তগণ এলেন এবং হরিকথা শুনলেন, একটা ক্লাস হয়ে গেল। এই জন্য আজকে আপনারা হিন্দু সনাতন ধর্মের ক্লাস এসছেন, হরিকথা সনাতন ধর্ম সনাতনের জন্যে আপনাদের চরণে আরেকবার
কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি নিতাই। মহাপ্রভুর এই নামের প্রচার চারিদিকে চলছে। শুধুমাত্র আপনার ভারতবর্ষ নয়, বাংলাদেশ থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গাতে মহাপ্রভুর নাম কীর্তন চলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আপনাদের সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আর একবার প্রণাম জানিয়ে সবাই মিলে একবার জোরে উলুধ্বনি দিন নিতাই গৌর হরি 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 হরি। বেশ বেশ, এবার একবার আসতে, এবার মায়ের একবার বলুন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলবেন না, সুখ না দুঃখ? অনেকে চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বেশি বলা ভালো না। হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? একটু বুঝিয়ে দিই। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? দেখে নেবেন, যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে, যে হরিনাম করে সেই তো বারবার দুঃখ পায়, সেই তো বারবার কষ্ট পায়। তাহলে আপনারা বলবেন হরিনাম করব কেন? ও মায়েরা, কষ্ট না করলে কৃষ্ণ মিলবে কি করে? এই জন্য আগে কষ্ট চাই, তবে কৃষ্ণ মিলবে। মাঝে যারা কষ্ট করে বসে আছেন, রৌদ্রে যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট যারা করছেন, কৃপা তো তাদের আগে হবে। এই জন্য কৃষ্ণের জন্য কষ্ট করতে হয়। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। এখন যদি প্রচণ্ড বৃষ্টি নেমে যায়, ভিজবে কারা? বাইরে আছে যারা, তারা। ভিজবে না কারা? ভেতরে আছে যারা, তারা। আশ্রয়ে যারা থাকবে বাঁচার চান্স আছে, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই একটা প্রমাণ আপনারা সবাই জানেন। আপনাদের আসামে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। কলাই ভাঙার জাঁতা দেখেছেন? হ্যাঁ, এই কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? 18টা। 18টা ফুটো থাকে। সব চাইতে খুব ভালো লাগলো আপনাদের, কেন বলুন তো? আমি যেই না বললাম 18টা ফুটো থাকে, মায়েরা হচ্ছে 18টা থাকে। দু চারজন চমকে গেছে, 18 কেন বলছি? কিন্তু দু চারজন বলছে তাহলে হতে পারে বোধ হয়, বীরভূমে ওরকম আছে বোধ হয়। এইদিকে আপনার মাইক ম্যান, এইদিকে আসুন। আপনার এই বক্সগুলো মাঝে মাঝে কাটছে, মাঝে মাঝে শব্দ হচ্ছে। মানে এই বক্সটাতে আমরা শুনতে না পেলে মনে হচ্ছে আমরা কিছু বলতেই পারছি না। আপনি এখানে আসুন, খোলে তো কিছুই নেই। একজনকে বসান এখানে, আপনার বক্স কাটছে, 4টে বক্সে সাউন্ড নেই। এখনই সাউন্ডটা ভালো ছিল, আবার এখনই কেটে গেল। জয় নিতাই। মনিটরগুলো একেবারে কাজ হচ্ছে না, মনিটর কাটছে আপনার। জয় নিতাই, হরে কৃষ্ণ। তো মায়েরা, কলাই ভাঙার জাতাতে কটা ফুটো আছে মায়েরা সব জানে, কিন্তু দেখিয়ে দিয়েছে কটা? দুটো। একটা মাঝে, একটা পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। তারপর কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলবেন তখন কি দেখবেন? কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জানা থাকে মায়েরা, তাহলে বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুদেবকে আশ্রয় করে আছে আর গোবিন্দ ভজন করছে। নিতাই গৌর হরি বল। তার মানে এখানে জানতে পেরে গেলেন। আবার বক্স কাটছে, একটা লোক পাঠাও না এখানে ভাই, এইদিকে সবাই লক্ষ্য করুন। জয় নিতাই, হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল, এর থেকে কি বুঝে নিলেন? যে গুরু আশ্রয় করতে হবে। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। দীক্ষা, দীক্ষা মানে গুরু মন্ত্র। ও বাদ কেউ নাই তো? যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ কেউ নেন নাই নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে। যারা নিয়েছেন, যারা নেন নাই, যারা এখনো নেন নাই তাদের জন্য বলবো, যারা নিয়েছেন তাদের জন্য বলবো, গুরু মানে কি? ঘটক। গুরু মানে কি? ঘটক। ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন থাকে, ওর নাম ঘটক। ভক্ত আর ভগবানের মিলনের মাঝে একজন থাকে, ইনি হলেন গুরু। যিনি গুরু মন্ত্র নেয় নাই, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করবে না। কেন? যে দেহ শুদ্ধ হয় নাই সেই দেহে গোবিন্দ কোনদিন সেবা গ্রহণ করে না।
জল যদি নোংরা হয় তাহলে ব্লিচিং পাউডার দিলে সেই জলের যেমন দূষিত নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম দেহ তো আমাদের নোংরা হয়েই আছে, ব্লিচিং পাউডার নামক মন্ত্র যখন পৌঁছাবে আমাদেরও নিতাই গৌর হরিবল বলে দেহ শুদ্ধ হয়ে যায়। এর জন্যে এর জন্যে গুরুর দরকার, এর জন্যে গুরুর দরকার, আস্তে আস্তে, এর জন্যে গুরুর দরকার। মায়েরা, দীক্ষা মানে কি? দীক্ষা, দীক্ষা কথা তিনটে অর্থ। দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন, স্নান করার পর গোবিন্দকে একটা তুলসী পত্র, একটুখানি বাতাসা দিয়ে তারপর যা খাবেন খাবেন, আগে ভগবানকে দিয়ে তারপর খাবেন, এরই নাম দীক্ষা। যে ভগবানকে দিয়ে না খায় তার দীক্ষা নেওয়ার সার্থক নাই। এই জন্য যারা যারা দীক্ষা নিয়েছেন, প্রথম কথা মাথায় রেখে এখান থেকে যাবেন যে কাল থেকে স্নান করার পর প্রত্যেক দিন তুলসী পাতা আর একটুখানি বাতাসা গোবিন্দকে দিয়ে তারপর সেবা করব, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি? আমরা যখন জন্ম নিই আমাদের দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। আর একটা চোখ আছে, এই চোখটার নাম জ্ঞান চোখ। যখন গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, যত মন্ত্র ভজন করবেন, আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে। এই চোখটা দেখা যায় না, এই জ্ঞান চক্ষুর দ্বারা গোবিন্দের কথা শুনলে জ্ঞান চক্ষুর দ্বারা গোবিন্দকে দর্শন করা যায়। 3 নম্বর, দীক্ষা মানে কি? উন্নত হওয়া। তার মানে কি? আপনি ক্লাস 1-এ বাচ্চাকে ভর্তি করলেন, 2, 3, 4, 5, 6, 7 ও উঠতে লাগলো। যখনই আপনি মন্ত্র নিলেন, ভজন করতে 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 আপনার ঊর্ধ্বগামী মানে আপনার আধ্যাত্মিক জগতে উন্নতি হলো। এই জন্য দীক্ষা না নিলে আপনার আধ্যাত্মিক জগতে উন্নতি নাই। প্রতিটি মানুষের জীবনে গুরুর দরকার আছে কিন্তু। তবে আপনাদের বলে যায়, গুরু করবেন করবেন, যাকে তাকে করবেন না। গুরু কিন্তু বেছে বেছে করবেন। আপনার ছেলেকে মাস্টারমশাই দেবেন, পাকা মাস্টারমশাই দেবেন, ছেলে পড়া ভালো হবে। কাঁচা দেবেন, নেতাই গৌর হরিবল হয়ে যাবে। ভালো স্কুলে ভর্তি করবেন, ছেলের পড়াশোনা ভালো। কাঁচা স্কুলে ভর্তি করবেন, ছেলের পড়াশোনা খারাপ। গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। আমার বাবা যাকে গুরু করেছিল, তিনি গুরু ভালো ছিলেন, তার ছেলে মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তার কাছে মন্ত্র নিলে নিতাই গৌর হরিবল হয়ে যাব। এই জন্য বাঁচতে হবে গুরুটা। কে বলেছে? আমি নয়, রামকৃষ্ণ দেব বলেছে। গুরু ক প্রকার? 2 প্রকার। একটা উত্তম, একটা উত্তম, একটা অধম। একটা কাঁচা, একটা পাকা। হ্যাঁ, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। রামকৃষ্ণদেব, তার একটা ভাগ্নে ছিল, তার নাম ছিল কি? ঋতু। হ্যাঁ, ঋতু মানে ডাক নাম হৃদয়, কিন্তু আদর করে বলতো ঋতু। তো রামকৃষ্ণ, আগে দেখবেন, এখন দেখবেন বাড়ি টাড়ি করছি আমরা, তো বাড়িতে দেখবেন ডাইনিং রুম, তারপর কিচেন রুম, আর মাঝখানে অ্যাটাচ বাথরুম। আমাদের কৃষ্ণ ডিজাইনে বলি বলুন তো, আমি বাড়ি করেছি, দেখবেন কিরকম ডাইনিং রুম, কিচেন রুম, অ্যাটাচ বাথরুম। মানে শুতেও গন্ধ আর খেতেও গন্ধ। মানে আমরা এমন এক জায়গায় পৌঁছেছি, জায়গা নেই তো কি করবেন, খুব শর্ট জায়গা তো। কিন্তু আগেকার যুগে নিয়ম ছিল কি? পুকুরে যেতে হতো, মাঠে যেতে হতো। নিয়ম তো, নিয়ম হচ্ছে পুকুরে মাঠে যেতে হতো। এখন অ্যাটাচ বাথরুম। তো রামকৃষ্ণ দেবের সময় ঝোপে যেতে হতো। তো রামকৃষ্ণ, ঋতু, ঋতু কি বলছো? আমার পায়খানা পেয়েছে, একবার চল তো, জঙ্গল থেকে ঘুরে আসি। অন্ধকারে চলে যাচ্ছে জলের গাড়ুটা নিয়ে ঋতু পেছন পেছন, আর আগে যাচ্ছে রামকৃষ্ণ দেব। জিজ্ঞেস করছে ঋতু, ও মামা, দেখো দেখো কি যেন শব্দ করছে, প্যাঁক প্যাঁক প্যাঁক। তখন সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ দেব বললো, ওরে কিছু না, সাপে ব্যাং ধরেছে। বলছে, মামা একবার দেখলে হয় না? বলে, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করে আছি। এখন 1 ঘন্টা পর যখন আসছে, তখন আবার দেখছে, ও মামা, আবার ওই দেখো প্যাঁক প্যাঁক, মনে হয় নতুন করে সাপে আবার ব্যাং ধরলো। তখন রামকৃষ্ণদেব বলছে, না, ওই প্রথমটাই চলছে, মানে যেটা দেখে গিয়েছিলি ওইটাই চলছে। বলছে, তুমি কি করে বুঝলে? ওরে, ওটা ঢোঁড়া সাপ। বলছে, তুমি দেখলেই না চোখে, অন্ধকারে পেরোচ্ছ, আর ঢোঁড়া সাপ বললে? বলছে, ওরে বেটা, ওটা ঢোঁড়া সাপ। জাত সাপ যদি হতো না, একবার ব্যাং প্যাঁ করে ট্যাঁ হয়ে যেত। আর ঢোঁড়া সাপ, ওরও যত জ্বালা, বেটা গিলতে পারে না, ব্যাঙেরও তত জ্বালা, বেটার মরণ হয় না। ওই জন্য দেখবেন ঢোঁড়া গুরু যারা হয়, মন্ত্র দিলে আপনারও যত জ্বালা আর ওরও তত জ্বালা। আর যদি জাত গুরু হয়, জাত সাপের মতো, ওই যে মন্ত্র দিল, নিতাই গৌর হরিবল হয়ে গেল, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য পাকার কাঁচা কেন? কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। রামকৃষ্ণের বাণী। কাঁচা গুরু কারা? না, কাঁচা গুরু তারা মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আমার কাছে মন্ত্র নিবি,
2000 টাকা, দুটো সোনার জিনিস, দুটো কাপড় এইসব লাগবে, ইনি হচ্ছেন কাঁচা। আর পাকা গুরুকে না মন্ত্র দেবার সময় জিজ্ঞাসা করলো কিছু দেব, মানে দক্ষিণা কি লাগবে? গুরুদেব কিচ্ছু লাগবে না, কি লাগবে? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। কিন্তু সবাই মাথায় রাখবেন, আপনি কিন্তু গুরু মন্ত্র নিয়ে দক্ষিণা দেবেন, কেউ কিন্তু বিনা দক্ষিণাই করবে না। 1 টাকা দেবেন তবু দক্ষিণা দেবেন। দক্ষিণা ছাড়া গুরু মন্ত্র বিফল হয়ে যায়। গুরুর কাছে মন্ত্র নেবেন, দক্ষিণা দিতে হয়। আপনি যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা পারবেন দেবেন, কিন্তু যদি না পারবেন তবে 1 টাকাও দেবেন আপনি। কেন বলুন তো? না দেখবেন সন্দীপন মুনির আশ্রমে যখন কৃষ্ণ গিয়েছিল তখন কৃষ্ণ সন্দীপন মুনিকে একটা গুরু দক্ষিণা দিয়েছিল। কি বলুন তো? না কৃষ্ণ সন্দীপন মুনির ছেলেকে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছিল। এইটা হচ্ছে গুরু দক্ষিণা। তাই স্বয়ং ভগবান শিখিয়ে দিয়েছেন যে গুরুদেবের কাছে মন্ত্র নিতে গেলে দক্ষিণা দিতে হয়। কিন্তু যিনি পাকা গুরু তিনি দক্ষিণা চাইবেন না, তিনি বলবেন তোর ভক্তিটুকু দে বাস। তিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা। এরা হচ্ছে পাকা গুরু। তবে বলে রাখি, আপনারা যারা দীক্ষা নিয়েছেন কিছু মনে করবেন না। কবার ভজন করতে হয়? দীক্ষা মন্ত্র কবার জপ করতে হয়? কবার? 12 বার বলছে। হ্যাঁ, বাবা তো জানেনি, আমি মায়েদেরকে জিজ্ঞেস করছি কবার। বলে আর ওইটা জানবার জন্যই তো আপনার কাছে এলাম। 3 বার জপ করতে হয়, সকাল একবার, দুপুর একবার, সন্ধ্যাতে একবার। যদি জপ না করেন তাহলে আপনার কোনো দাম নাই। একটা প্রমাণ দিয়ে দিই, শুধু রেখে দিলে হবে না। আমি বললাম বাবারে আমি অমুক গুরুদেবের শিষ্য, কি অহংকার করে বলে আমি অমুক জায়গাতে গিয়ে মঠে গিয়ে মন্ত্র নিয়েছি, আমার গুরুদেব খুব পাকা। ওইটা বলে কোনো লাভ নাই। মন্ত্র ভজন করছো কিনা ওইটা নিয়ে লাভ। ভালো শিক্ষক ধরেছে আর পড়াশোনা করি না, ওর কোনো দাম নাই। পড়াশোনাটা করতে হবে, মন্ত্র জপ করতে হবে। কিরকম? একটা ছেলে গুরুর কাছে গিয়ে বলছে বাবা গুরু মন্ত্র নেবো। বলে এবছর হবে না। বলে কেন? পরের বছর হবে। তো এবছর দেবে না কেন? 1 বছর তোকে আমার কাছে থাকতে হবে। তা আমি এখানে কি করব? আমার চরণ সেবা কর আর ঘরের কাজ কর। 1 বছর পূর্ণ হবে তোকে মন্ত্র দিয়ে দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেছে, লক্ষ্য করুন, 1 বছর পূর্ণ হয়ে গেছে। আজকে শেষ দিন, 365 দিন পূর্ণ হয়ে গেল। গুরুদেব আজই তো সেই দিন, 1 বছর পূর্ণ হলো, এবার মন্ত্র দেন। বলে একটু বাকি আছে। বলে কি বাকি আছে? একটা কাজ করলেই তোকে মন্ত্র দিয়ে দেবো। বলে কি কাজ? এই দেখ একটা কাঠের বাক্স দিলাম, ছিটকিনি লাগালাম, তালা দিলাম না। এই কাঠের বাক্সটা এইখান থেকে 5 মিনিটের রাস্তা আমার এক শিষ্যের বাড়িতে দিয়েই তুই চলে আসবি। একবারে দিবি, যাবি, চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। ও যেতে যেতে মনে মনে ভাবছে কাঠের বাক্সটা মাথায় নিয়েছি, আমার গুরু ভাইয়ের কাছে দিতে যাব, কিন্তু কি ঢোকানো আছে সেটা একবার দেখলে হয় না। ওর মনে জেগে গেছে। গুরু বলেছে খুলবি না, ওটা নিবি না, যা আছে ভেতরে তুই নিবি না। ও এখন মনে মনে ভাবছে আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, দেখলে হয় না। যেই না কাঠের বাক্সটা খুলেছে অমনি হুস করে পালিয়ে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুর। গুরুদেব কাঠের বাক্সের ভেতরে একটা ল্যাংটি ইঁদুর ভরে দিয়েছিল। যেই না খুলে দিয়েছে এমনি হুস করে বেরিয়ে চলে গেছে ল্যাংটি ইঁদুরটা। আর সঙ্গে সঙ্গে বললো গুরুদেব। বলে কি? যেতে পারলাম না। বলে কেন? যা ছিল সে তো পালিয়ে গেছে। তার মানে বুঝলাম না। বলছে ল্যাংটি ইঁদুর বাক্সে ভরা ছিল, পালিয়ে গেছে। গুরু বলল এ জীবনে তোর আর গুরু মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট তুই একটা ল্যাংটি ইঁদুরের বাচ্চাকে ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরু মন্ত্র তুই জীবনেও ধরে রাখবি। আপনাদের কাছে নিবেদন রইল বাবা। আরে হিন্দু সনাতন ধর্মের মানুষ এরকম করে দাঁড়িয়ে থাকবেন কেন? মনমোহন সিং প্রধানমন্ত্রী নিজের মাথার পাগড়িটা ছেড়েছিল, দেখবেন তো ওটাও ধর্ম বটে। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন যখন, এখনো আছেন তিনি, তো লক্ষ্য করুন প্রধানমন্ত্রী নেই কিন্তু তিনি তো আছেন বেঁচে, নাকি বলছেন? তো মাথার পাগড়িটা খুলেছেন, তার নিজের ধর্মটাকে বজায় রেখেছে। সে যে পদেই থাকুক না কেন, আপনি MA BA পাস করে যদি নিজের ধর্ম ছাড়তে পারেন তাহলে মনমোহন সিংকে দেখে শিখুন যে উনি কি করছেন, ধর্মটাকে কোন জায়গায় রেখেছেন। অন্যান্য ধর্মীয় মানুষকে শিখুন ওরা কোন জায়গায় ধর্মটাকে রেখেছে, আমরা কোন জায়গায় রেখেছি। লজ্জা আমাদের, কি বলুন তো, হাততালি দিতে লজ্জা হয় আমাদের হরিনামে, এর চাইতে লজ্জা কি আছে? এই জন্য হাততালি দিন। মহাপ্রভু বলেছেন যত হাততালি দেবেন তত কাজ আছে। কেন কাজ আছে? তালি দিতে বললাম কেন? জ্যোতিষের কাছে যাবেন, জ্যোতিষ আপনার হাত দেখলো, কি বললো? তোমার এই দশা ওই দশা খারাপ আছে। আপনাকে আংটি দিল বা একটা পাথর দিল, দাম আছে তার নির্দিষ্ট মতো, সেটা আপনি নিতে পারলেন না, আপনার ক্ষমতা নেই, সময় খারাপ চলছে। কিন্তু মহাপ্রভু বললো যদি হরিনামে কেউ তালি দেয় না, তাহলে হাতের দুর্ভাগ্য রেখাগুলো সব সৌভাগ্য হয়ে যায়। কি দরকার আছে? আমি তালি দিয়ে দেবো, আমার লাভ আছে। আপনার বাড়িতে একটা বড় গাছ আছে, সন্ধ্যাবেলায় সেই গাছের নিচে 3 বার তালি দেবেন, দেখবেন 1 2 3
যত পাখি আছে সব পড়ে যাবে। দেহের মধ্যে কিছু পাপ রূপী পাখি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। যত তালি দেবেন তত দেখবেন আপনাদের সব নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তাই সবাই মিলে, এটা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে রাধা, যত তালি দেবেন রাধা কৃষ্ণের নামও হয়ে যাবে। যারা বৃন্দাবনে গেছেন, যারা যাবেন, তাদের কাছে নির্দেশ রইল 3টে নিয়ম পালন করবেন। যারা বৃন্দাবনে যাবেন মন দিয়ে শুনবেন, কথাগুলো আপনাদের জীবনে কাজে লেগে যাবে। ভাইয়েরা যদি কোনোদিন বৃন্দাবনে যাও, মাথায় রাখবে চটি জুতো পরে যাবে না। মায়েরা চটি জুতো পরে কোনোদিন বৃন্দাবনে যাবে না। না না, আপনি আচ্ছা, সাইডে যারা দাঁড়িয়ে আছেন একটু চেষ্টা করুন বসবার, জায়গা আছে তো একটু বসুন না। হরিনাম বসে শুনতে হয়, বসলে শান্তি পাওয়া যায়, দাঁড়ালে শান্তি পাওয়া যায় না। একটু বসুন, কষ্ট করে বসুন। যারা সাইডে আছেন আমি বলবো একটু বসুন, জায়গা নিয়ে নিন, বসুন। হরে কৃষ্ণ, বসুন বসুন। রাত্রি 10টায় আবার আমি আসবো, আপনারা বসুন। হরে কৃষ্ণ। রাত্রি 10টা থেকে 1:30 পর্যন্ত, আবার এই রাত্রি 9:30 বা 10টার মধ্যে আমি আসবো, 1টা পর্যন্ত আপনারা সবাই আসবেন। কিন্তু নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে যারা গেছেন, আসতে বৃন্দাবনে যারা গেছেন, ইতিমধ্যে যাবেন, এই কথাগুলো মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে চটি জুতো পরে যেতে নাই। খুব কথাগুলো মাথায় রাখবেন, আপনার জীবনে কাজে লেগে যাবে। বৃন্দাবনে গেলে চটি জুতো পরে যেতে নাই। কেন? কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল। কতদিন ছিল মায়েরা? 11 বছর 56 দিন। যতদিন বৃন্দাবনে ছিল 11 বছর 56 দিন, কোনদিন চটি জুতো ব্যবহার করে নাই। তাহলে যে বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের চরণধুলি মিশে আছে, সেই বৃন্দাবনের মাটিতে আপনি চটি জুতো পরলে আপনি তাকে অপমান করছেন, তার চরণধুলিকে আপনি জুতো দিয়ে মেরে যাচ্ছেন, তাহলে আপনি অন্যায় করলেন। এই জন্য আপনি এখান থেকে বৃন্দাবন যাবেন, ট্রেনে যান, বাসে যান, আপনি জুতো চটি পরে যাবেন, কিন্তু যেখানে বাসা নেবেন সেই জায়গায় খুলে রাখবেন, খালি পায়ে বৃন্দাবন আসবেন। 1। 2 নম্বর হচ্ছে, বৃন্দাবনে গিয়ে দাদা ভাইয়েরা, মায়েদের কথা বলি নাই, আমার ভাইদেরকে বলি, বাবাদেরকে বলি, শাস্ত্র বলছে বৃন্দাবনে গেলে চুল দাড়ি কাটতে নাই। আপনি বৃন্দাবনে 10 দিন গেলেন তো, চুল দাড়ি কাটবেন না, আপনার যা আছে তাই থাকবে, কোনো সেলুন ব্যবহার নয়। ওখানে যারা থাকে তাদের কথা ছেড়ে দিন, কিন্তু আপনি বৃন্দাবন পরিদর্শন করতে গেছেন, পরিক্রমা করতে গেছেন একবার বছরে, আপনি কিন্তু কোনো মতেই চুল দাড়ি কাটবেন না। কেন কাটবেন না? কৃষ্ণ 11 বছর 56 দিন জীবনেও, 11 বছর 56 দিনের মধ্যে একটা দিনও বৃন্দাবনে চুল কাটে নাই। দাড়ি তো হয় নাই, কিন্তু চুল কাটে নাই। এই যে চুল দাড়ি কেটে গোবিন্দকে অপমান করবেন না। 3য় নিয়ম হচ্ছে, বৃন্দাবনে গেলে আপনারা কৃষ্ণের কাছে কাঁদবেন না। কৃষ্ণ তো ওখানে বাচ্চা ছেলে, তিনি তো বাঁকে বিহারী, আনন্দে আছে। তা কৃষ্ণ যেখানে খুব আনন্দে আছে, সেখানে কেউ যদি কাঁদে, ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে ওখানে গিয়ে কাঁদে, বাঁকে বিহারী খুব কষ্ট পায়। ওই জন্য বাঁকে বিহারী বৃন্দাবনে গেলে আপনি শুধু রাধে রাধে বললেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই জন্য বৃন্দাবনে গেলে শুধু কি বলতে হয় মায়েরা, জোরে বলুন একটু, আমি একটু জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। বাবা, দাদা ভাইরা সবাই মিলে একসঙ্গে বলুন, যারা দূরে আছেন কি বলতে চান? রাধে রাধে, জোরে বলুন, রাধে রাধে। আর একটা জিনিস আমি শুনতে চাই, যেটা আমি আপনাদের বলে যাবো আজকে, খুব মাথায় রাখবেন, খুব মাথায় রাখবেন। কাল থেকে একজন একজনকে দেখলে আমাদের হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একটি প্রচেষ্টা, আমি আপ্রাণ চেষ্টা করব হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য। প্রত্যেকটি জায়গাতে সনাতন ধর্মের মানুষের কাছে আমার বারবার নিবেদন রইবে, আপনি প্রতিটি ধর্মকে সম্মান দিন, কিন্তু নিজের ধর্মীয় মানুষকে অপমান করবেন না, নিজের ধর্মকে খাটো করবেন না, তাহলে কিন্তু আপনি ঠকছেন। আপনার ভবিষ্যতে আপনার বাচ্চার জন্য টাকা রোজগার করে যাচ্ছেন, টাকা জমা রাখছেন, ছেলে আমার বসে খাবে। কি করে বসে খাবে? ধর্ম যদি চলে যায় আপনার ছেলে সব শেষ হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের যদি আপনার ভক্তি চলে যায় আপনার সব শেষ হয়ে যাবে। ও মায়েরা, আমি একটা প্রমাণ দিয়ে দেবো আপনাদের, এই প্রমাণটা শুনবেন ভালো করে। সীতা, আসতে, সীতা ছিল সতী নারী। সীতা যখন বনবাসে গেল তখন একটি মেয়ে বলেছিল, এ সীতা, বলে কি বনে যাচ্ছিস কেন? তোর স্বামী বনে যাচ্ছে, তোর তাতে কি গেল? তোর বাবা রাজা, জনক রাজা, তোর শ্বশুর মশাই রাজা দশরথ, সেও রাজা, তার রাজা, 2টো রাজা, তুই কেন বনে যাবি? সঙ্গে সঙ্গে বলেছিল, তোর তো প্রচুর সম্পদ। একজন বয়স্ক মা বলেছিল। সীতা বলেছিল, সম্পদে কিবা কাম, সম্পদ মম দুর্বাদল নবঘনসা। আমার সম্পদ তো স্বামী, তাছাড়া তো আর কোনো সম্পদ নাই। এই সম্পদকে আপনারা হারাবেন না। আমি আপনাদের বারবার বলে যাব, এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য কতগুলো পথ বলে যায়। বাবা, মাইক সেটটা কিন্তু তোমার একটু এদিকে এসো, সব বক্সগুলো মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে।
তোমাকে আগে কানেকশনটা ভালো করতে হতো। এত একটা অনুষ্ঠান চালাতে গেলে না খুব মাথায় খুব মানে আমাদের চাইতে ওনাদের চাইতে তোমার মাথায় চাপ বেশি আসে, তোমার দায়িত্ব খুব বেশি। হরে কৃষ্ণ। তো যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কাল থেকে সকালবেলায় একজন একজনকে দেখলেই জয় নিতাই বলতে শুরু করুন। আমরা নিতাইয়ের দেশের মানুষ, কিন্তু নিতাই কিন্তু ভারতবর্ষের মানুষ, নিতাই কিন্তু ভারতবর্ষের ভগবান, আমাদের ঘরের ভগবান নিতাই। নিতাই না এলে গৌরকে কেউ চিনত না, আর নিতাই না এলে কৃষ্ণ ভগবানকে কেউ চিনত না। নিতাই চিনিয়ে দিয়েছে। এই জন্য নিতাইয়ের যদি ভজন না করতে পারি, ঘরের নিতাইকে ভজন করুন। বীরভূমের একচক্র গ্রাম নিতাই ধাম আমাদের আছে, আপনারা যেতে পারেন। এই জন্য নিতাইকে আপনার ভজন, নিতাই হলো ভারতবর্ষে। এই জন্য যে যেখানে আছেন আপনারা মন দিয়ে শুনবেন। কতগুলো পন্থা আমি বলে যাই। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন। আমি একটু জোরে শুনতে চাই, জোরে বলুন জয় নিতাই। আপনি আপনার বন্ধুকে দেখলেন, আপনি দেখেই বলবেন জয় নিতাই। ও যদি বলে কবে থেকে নিতাই হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে, ও করবে। আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, আসতে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, মেসেজের নিচে জয় নিতাই লিখুন। আপনার বন্ধু জয় নিতাই পড়বে, আপনার লাভ হবে তাতে। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি ফোনের রিংটোনটা বাজাচ্ছেন, ক্লিং ক্লিং শব্দ আসছে, এমন কিছু দরকার নেই। আপনি একটা হরে কৃষ্ণ ভজন ভরে দিন। যে শুনবে সে যখন রিংটোনটা শুনবে কৃষ্ণ ভজন বাজবে, আপনি যখন শুনবেন আপনারও কৃষ্ণ ভজন বাজবে। লাভ আছে। কিন্তু একজন প্রশ্ন করেছিল, প্রদীপবাবু সবই তো ভালো বলছেন, কিন্তু বাথরুম ঘরে গেছে, আমার পকেটে আছে, আর সেই সময় যদি হরে কৃষ্ণ বেজে যায়। আমি তাকে বলেছিলাম মহাপ্রভু গিয়েছিল নীলাচলে, তখন তার সঙ্গে একটা 5 বছরের বাচ্চা ছিল, তার নাম গোপাল। মহাপ্রভু পায়খানায় গিয়েছিল, জিভটাকে দাঁতটা চেপে ধরেছিল। তখন মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় গিয়েছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, আসলে তুই বুঝবি না, আমার জিভটা সবসময় হরে কৃষ্ণ নাম করে, তো ওই জন্য ওই অবস্থায় কৃষ্ণ নাম করলে পাপ হয়ে যায়, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। মহাপ্রভুকে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা গোপাল বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে গল্প শুনিয়েছ, কৃষ্ণ নাকি কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিল মৃত্যুকালে কেউ যদি আমার স্মরণ করতে পারে তবে সে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, বাথরুমে পায়খানা করতে গিয়ে কোনো ভক্তের যদি বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে যদি ব্যথায় কাতর হয়ে যায়, এবার মরবে, তবে কি সে কৃষ্ণ নাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে বলেছিল, গোপাল এই জগতে দীক্ষা দেওয়া যায় সে গুরু, আর শিক্ষা যার কাছ থেকে পাওয়া যায় সে ছোট হোক আর বড় হোক সে গুরু। আজ থেকে তুই আমার গোপাল গুরু নাম দিয়ে দিলাম তোকে। এই তখনই মহাপ্রভু প্রচার করেছিলেন, তখনই মহাপ্রভু তখনই মহাপ্রভু প্রচার করেছিলেন, খাইতে শুইতে যথা তথা, খাইতে শুইতে যথা তথা বলিবে হরি নাম, খাইতে শুইতে যথা তথা বলিবে হরি নাম। এই জন্য বাবা, তাহলে আমি আপনাদের সবার কাছে নিবেদন রাখলাম, যতগুলো হিন্দু ছেলে এখানে কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রাখলাম, মোবাইলের রিংটোনটা চেঞ্জ করে হিন্দি গান নয়, অন্য কোনো গান নয়, কৃষ্ণ ভজন দিন, মহাপ্রভুর ভজন দিন। কাল থেকে রিংটোন চেঞ্জ করুন। দ্বিতীয় হচ্ছে, মেসেজ কাউকে করবেন, আপনি করতে পারেন, তার নিচে জয় নিতাই বা হরে কৃষ্ণ লিখুন, কিংবা রাধে রাধে লিখুন। দ্বিতীয়, এগুলো আপনাকে মনে করিয়ে দেবে। কিন্তু আপনি রাত্রিবেলায় যখন ঘুমাবেন, আপনার ঘুম আসছে না, আপনি তখন বালিশে মাথা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রটা 10 বার 12 বার 14 বার বলতে বলতে ঘুমিয়ে যাবেন। কেন বলা তো যায় না, আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি হতে পারে। যদি সকাল হয়, চোখ খোলে তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য বলা যায় না পদ্মপাতার জল করে টলমল। কীর্তন শুনতে এসছেন, ঘর যাবেন কোনো গ্যারান্টি নাই, রাত্রিবেলায় শোবেন সকালবেলায় জাগবেন কোনো গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসে। বলা যায় না কে কখন চলে যাবে। বাবা, যাবার আগে অন্তত ভবসাগরের পথটা পরিষ্কার করে নিতাই গৌর হরি বল বলে হরি বল হরি বল। আর তাহলে বৃন্দাবনে যাবেন, আমি তাহলে আসতে, তাহলে বেশ বেশ আরেকবার জোরে বলুন, কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। পেছনে যারা বসছে তারা ভাবছে বাঁচলাম বাবা, আমাদের না বললেও হবে।
সবাই মিলে বলবেন একসঙ্গে, কাল থেকে কি বলবেন? একটু জোরে বলুন। আচ্ছা, একজন ভক্তকে দেখলে কি বলবেন? বন্ধুকে দেখলে কি বলবেন? বান্ধবীকে দেখলে কি বলবেন? স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে কি বলবেন? ওটা বলবেন ঝগড়া হয়ে গেলে। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে লীলাটির নাম হচ্ছে গোষ্ঠ লীলা। গোষ্ঠ মানে কি? বাথান। গোষ্ঠ মানে কি? গোশালা। গোষ্ঠ মানে কি? চারণভূমি। ভগবান সকালবেলায় গোষ্ঠে গেলেন, কিছু মনে করবেন না। আমরা সকালবেলায় গোষ্ঠে এসেছি। কোন গোষ্ঠে? সংসার গোষ্ঠী। ও মায়েরা, মায়ের কোলে যেদিন এলাম আমরা সংসার গোষ্ঠে এলাম। সূর্য উদয় হয়েছে, অস্তে যাবে পশ্চিমে, পূর্বে উদয় হয়েছে, পশ্চিমে অস্তে যাবে। আমাদের জীবন সূর্য আস্তে আস্তে ঢলতে শুরু করেছে, কে কখন চলে যাবে কেউ জানে না। খালের মধ্যে যখন জল থাকে মাছগুলো খুব লাফালাফি করে, ও জানে না জলটা শুকিয়ে গেলে ওর আবার মৃত্যু হবে। আমরা কেউ বুঝতে পারছি না আমাদের আয়ু সূর্য দিনের পর দিন ডুবে যাচ্ছে। বলুন তো, একটি করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন বাড়ছে না দিন কমছে? বলুন, যদি কমছে তাহলে এত আনন্দের কি আছে? বাড়লে তো আনন্দ ছিল। তাহলে কমছে জীবনে খাতা থেকে আমাদের, একটা করে রাত্রি পেরোলো আর আমরা কি বললাম, আজ গাড়ি করব, কাল বাড়ি করব, পশু ছেলের বিয়ে দেবো, তোর সেই হ্যাঁগুলো করবেন, কিন্তু ভগবানকে স্মরণ করবেন। যেমন শ্যামলী ধবলীকে নিয়ে তিনি গোষ্ঠী গিয়েছিলেন, সিঙ্গা ধেনু করে, সিঙ্গা শব্দ করে তাদেরকে ডেকে আনতেন, সেরকম আমাদের শরীরে যে কাম করল মহামদম আশ্চর্য ধেনুগুলো হলো, যদি কৃষ্ণ নামরূপী সিঙ্গার ধ্বনি কেউ করতে পারি বাবা, তাহলে আমাদের এগুলো সব গোবিন্দের মুখী হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা ছেলেকে কোথাও পাঠাতে গেলে কিছু দিতে হয়, যার জন্যে বাচ্চার কোনো বিপদ হয় না। কটা কথা বলে দেবো, আপনার মাথায় রাখবেন। আপনাদের আসামে করে কিনা জানি না, যদি না করেন শাস্ত্র অনুযায়ী করবেন। মা যশোদা করেন, মা যশোদা যেগুলো করেন একটু একটু আপনাদের বলে দিই, সবাই লক্ষ্য করুন। মা যশোদার ছেলে কৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিল, তখন পুতনাকে বধ করে কৃষ্ণ যখন ফিরে এসেছিল, তখন কৃষ্ণকে স্নান করেছিল কোন জলে? আপনাদের কারো জানা আছে? আপনাদের জানা নেই? আপনাদের বাচ্চাদের চর্মরোগ হবে না তার জন্য আপনারা স্যাভলন দেন, ডেটল দেন, কত রকম জিনিস দিয়ে স্নান করান, তাই তো এখনকার যুগে কেমিক্যাল দিয়ে। কিন্তু মাথায় রাখুন, মা যশোদা তার কৃষ্ণকে স্নান করাতো কি করে জানেন? এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে ছেলেকে স্নান করাতো। আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে যদি কোনো বাচ্চা ছেলেকে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে যদি স্নান করানো যায়, জীবনে তার চর্মরোগ হবে না। আমরা সবই জানি, সবই মানি, কিন্তু আমাদের টাকা পয়সা বেশি আছে, আমরা কিন্তু স্যাভলন আর ডেটল কিনতে ছাড়বো না। আর স্যাভলন ডেটল কোম্পানি যদি প্রদীপ পালের কীর্তন শোনে, উনি বলবেন সব কীর্তনের কীর্তন করাবো, ওনার কীর্তনটা করাবো না, কারণ উনি তো খালি ডেটল আর ইয়ে বেরোতেন না। আপনার ডেটল স্যাভলন ব্যবহার করবেন, কিন্তু মাঝে মাঝে ছেলেকে কি করবেন, এই যে দেখান, ছেলেকে কি করবেন না, এক বালতি জলে একটু গোমূত্র ফেলে ছেলেকে মাঝে মাঝে স্নান করাতে হয়। ছেলেকে যখন এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাচ্ছেন, কিংবা কোনো বাচ্চা বলছে ও মাসি একবার কোলে দাও না, নিয়ে আসবো ঘুরিয়ে, আপনি তখন বলেন না, দেখিস বাবু ভালো করে নিয়ে যাস, ফেলিস না, দেখিস যেন কোথাও কিছু না হয়ে যায়, কেউ নজর না নিয়ে দেয়, নজর দোষ যাতে কেউ না দেয়, তার জন্য আপনারা কিন্তু কাজলের ফোঁটা দেন, তাই তো নাকি দেন? গোবরে ফোঁটা দেন, অনেকে গোবরে ফোঁটা দেন, অনেকে আমাদের ওদিকে একটা গোবরে টিক্কা দিয়ে দেয়, কিংবা কাজলে ফোঁটা দিয়ে দেয়, আপনাদেরও দেয়। কিন্তু যশোমতি যেটা দিত সেটা আপনাদের দিতে হবে। কি দিতে হবে? যশোমতি গোপালকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। মা যশোদা বলতে চাইছে, আমার ছেলেকে যেমন দিলাম, জগতের প্রত্যেকটি জননী যদি তার বাচ্চাকে দেয়, তবে তার বাচ্চার বিপদ হতে পারে না। বলে কীরকম? আপনি দেবেন হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন, বাবা হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? না, যার কোলে বাচ্চা আছে সেই মা জেনে রাখুন, মায়ের স্তনদুগ্ধ তুলসীতলা কাঁচামাটি যদি বাচ্চার কপালে দেওয়া যায়, ওটার নাম হরিচন্দনে মৃত্তিকা। কি বললাম? তুলসীতলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে যদি দেওয়া যায়, ওটার নাম হরিচন্দনে মৃত্তিকা। আর একটা কাজ আপনারা করবেন, ছেলে বড়ই হোক আর ছেলে ছোটই হোক, ছেলে বিএসএফ জওয়ান হোক, যাচ্ছে যুদ্ধে যাচ্ছে বা চাকরিতে যাচ্ছে, মায়ের একটা দায়িত্ব থাকবে। আপনার ছেলে অনেক দূরে যাচ্ছে, আপনার একটা দায়িত্ব থাকবে, আপনি যা দেবেন এটা দেবেন কি, বাম কনিষ্ঠাঙ্গুলে ছেলে মা যদি একটু দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। ওই জন্য দেখবেন জোরে কামড়াবেন না, আস্তে একটু ঠেকিয়ে দেবেন।
কিরকম মানে বাম কনিষ্ঠাগুলো, ছেলের বাম কনিষ্ঠাগুলোটা ধরবেন, নিয়ে দাঁতে একটু ঠেকিয়ে দেবেন। মা যদি এঁটো করে দেয় না, তাহলে দেখবেন মা কিন্তু ছেলের কোনো বিপদ হতে দেয় না। মায়ের কাছে সম্পদ বড় না ছেলে বড় বলুন তো, কোনটা বড়? মায়ের কাছে সম্পদ বড় নয়, ছেলে বড়। ওই জন্য ছেলে বাইরে গেলে মায়ের সম্পদের চিন্তা হয় না কত টাকা আনবে, মায়ের চিন্তা হয় ছেলের কিছু হয়ে যাবে না তো, ছেলে বিপদে পড়বে না তো, এরই নাম তো মা। এই জন্য আপনাদেরকে বলে থাকি, মা যশোদা বারবার কাঁদছে, শ্রীরামের আমার 7টা নাই 5টা নাই, আমার একটি মাত্র গোপাল, কত কষ্ট করে আমার গোপালকে পেয়েছি, এ গোপালকে তুই গোঠে নিয়ে যাস না, আমার নয়নের মণি আমি নয়নে ছাড়া কোনোদিন করিতে পারি না। আমি যে মা যশোদা গোপালকে গর্বে ধরি নয় ঠিকই কথা, কিন্তু আমি যে গোপালকে লালন পালন করেছি, আমার গোপাল ছাড়া আমি কিছু জানি না। যারা কীর্তন শুনতে আসে ভগবানকে ভালোবাসি, তারা যে গোপাল ছাড়া কিছুই জানে না। তারা গোবিন্দ তারা গোবিন্দ দুটি নয়নে জলে সংসারে কিছু নাই আস্তে, এই জগতে যে জন কৃষ্ণ বলে কাঁদিতে পারে গো, তার মানবে জনমে ধন্য হয়ে যাবে, তার মানবে জনমে একবারে শব্দ নয়। কৃষ্ণকে যে জন ভালোবাসতে পেরেছে, ভালোবাসতে পেরেছে, এই জগতে কেউ যদি কাউকে ভালোবাসে তবে সে বেঈমানি করতে পারে, কিন্তু গোবিন্দকে কেউ যদি একবার মনে প্রাণে ভালোবাসতে পারে গো, তবে গোবিন্দ কারো ঋণ রাখে না, তার তার ঋণ শোধ করে দেয়। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদেবে যদি তবে ভগবানের জন্য কাঁদো গো। সংসারের জন্য যদি কেউ কাঁদে, তবে ছেলে মেয়ে বড় হয়ে প্রশ্ন করে, তুমি আমার জন্য করেছ কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কিনা বলেছ। তখন আপনার ভেতরে জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, এত করে আমি কি পেলাম, সংসারে সার মিলল না। কিন্তু তখন চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগিবে। কিন্তু কেউ যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি দিনান্তে কর্ম করার পর গোবিন্দের চরণ তোলে, হা গোবিন্দ, হা গোবিন্দ, কালো কৃষ্ণ মুখে কৃষ্ণ
মুখে কৃষ্ণ ও গো কাঁদো কৃষ্ণ কুলং পবিত্রং জননী কৃতার্থা, কুলং পবিত্রং জননী কৃতার্থা। যে মা কৃষ্ণ ভক্ত সন্তান দেয় তার গর্ভটা ভালো, এক। দুই কি, যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার কুল পবিত্র হয়। কেন না, সচিমাতাকে নিমাই বলেছিল মা ডাকলে কেন? নিমাই বলল ডাকলাম তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। শাস্ত্র বলছে কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 কুল নয়, তার 14 কুল উদ্ধার হয়ে যায়। এটা আমি চাই। আর কি, আর আপনারা আসতে, আর আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে আপনাদের লাভ কি? এই পৃথিবী মাতা আপনাদের আশীর্বাদ করবে। কারণ বলুন তো, না যত পাপী, যত দুষ্ট, যত অন্যায়কারী সব পৃথিবী মায়ের বুকে পা দিচ্ছে। এই যে পৃথিবী মা, ধরিত্রী মা, যারা পাপ করছে, অন্যায় করছে, তারা পা দিচ্ছে। ওই পাপের ধুলি মা কিন্তু বুকে নিচ্ছে। মা কোনো মাকে বারবার প্রার্থনা করছে, এই ধরিত্রী দেবী মা তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যদি তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়, তার চরণধুলি যদি পড়ে, আমার বুকটা অন্তত শান্তিতে একটু পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান। আর আমি খুশি হলাম, আমি খুব খুশি হলাম এই জন্যে, আজকে আসামে এসে। আর আমি আসামে মাত্র বেশি দিন নয়, 22 দিন থাকবো। মানে 11 জায়গায় আমার গান আছে, একদিন যেতে হয় দূর করে লীলা। তো আমি 22 দিন থাকবো আজ থেকে, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি মিলিয়ে। তো এখন লক্ষ্য হচ্ছে কি, আজকের আমার এই প্রথম জায়গা। তো আপনাদের কাছে একটা নিবেদন, আপনাদের জায়গাতে এসে আমি খুব খুশি হলাম। জোরে একবার বলি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনাদের বাড়িতে গাভী আছে? জোরে বলুন হা না না। জোরে গাভী আছে তো? আচ্ছা, কার কার বাড়িতে গাভী নাই হাত তুলুন তো। আপনাদের আছে না? নাই তুললেন? নাই। আচ্ছা, যার যার বাড়িতে আছে তার একবার তুলুন তো, কার বাড়িতে গাভী আছে। বাহ, সবাইকে বলে রাখি, আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনাদের গ্রাম্য এলাকা হয়, গাভী কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তো গ্রাম্য এলাকা যদি অবশ্যই বটে আপনাদের, আপনারা একটা করে বাড়িতে গাভী রাখবেন। কেন রাখবেন? গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই। বলরাম দাস বললেন, ও মা তুমি তো নিজেই বলেছো যে গোচারণ করলে আয়ু বাড়ে, তো তোমার ছেলে গোচারণ করতে যাবে তো ক্ষতি কি আছে? আয়ু বাড়বে তো। তো সবাই শুনে রাখুন, আপনার বাড়িতে গাভী আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজায় কি দেন? জোরে বলুন। গোবর জল ছড়া দেন না? শুধু জল দেন না, গোবর জল ছড়া দেন? গোবর জল ছড়া দেন। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে, সূর্য ওঠার আগে দেবেন না সূর্য ওঠার পরে দেবেন? সূর্য ওঠার আগে। আচ্ছা, সূর্য ওঠার আগে। আর যারা বেড টি খায় তারা কটার সময় দেয়? আপনাদের এখানে বেড টি খাওয়া পার্টি আছে? বেড টি খাওয়া পার্টি নেই, দেখে তো বোঝা যাচ্ছে। তো লক্ষ্য করুন মায়েরা, যে সূর্য ওঠার আগে দরজাতে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনি কোনটা নেবেন সেটা আপনার উপর নির্ভর করে। আচ্ছা মা, গোবর কেন দেবেন? গাভীর শরীরে 33 কোটি দেবদেবীর মধ্যে একজন জায়গা পায়নি, কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমার একটি জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে গাভী বলেছিল, জায়গা তার ফাঁকা নেই, তবে একটা জায়গা ফাঁকা আছে, আমার গোবরটা, তুই থাকলে থাকতে পারিস। সঙ্গে মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই যে গোবর হচ্ছে লক্ষ্মী, যে সকালবেলায় গোবর জল ছাড়া দেয়, তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। আপনারা পাড়া গ্রামে বাস করেন, আমি বুঝতে পারছি। আমি যেখানে ছিলাম আগে, এখন একটু বাজার টাইপে এসেছি। আগে ছিলাম আমি কোথায়? গ্রাম্য এলাকায়। এই কয়েকদিন আগে এসেছি আমি। তো লক্ষ্মী পুজোর সময় বাড়ি উদ্বোধন হয়েছে, আপনারা দেখেছেন।
কিন্তু নিবেদন হচ্ছে আপনাদের কাছে, আমি গ্রামে ছিলাম তখন আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় গোবর পরিষ্কার করছে, গাইকে ধরে ঘর থেকে বের করছে, গোবর দিয়ে পরিষ্কার করছে, ঘাস দিচ্ছে, খাবার দিচ্ছে। কলকাতা থেকে একটা মেয়ে একটা কুকুরকে নিয়ে চলে গেছে বেড়াতে আর কি, মাসির বাড়ি, আমাদের পাশের বাড়িতে। ও তখন বলছে আমাদের পাশের বাড়ির মেয়েটাকে, দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে, গেঁয়ো মেয়ে, খালি গোবর নিয়ে কারবার, গাই নিয়ে কারবার, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে এক কুকুরটাকে এরকম করে কোলে নিচ্ছে, তারপর কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি ডিজাইন করে দেখাচ্ছে, দেখাচ্ছেন বলছে আমি দেখো কেমন টমকে নিয়ে দেখাচ্ছি। সঙ্গে 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 পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি তোমরা কি করো? বলছে আমরা কুকুর নিয়ে কারবার করি, সকাল থেকে আমরা কুকুর নিয়ে কারবার করি। আর দেখো কুকুরটাকে ঘোরাচ্ছি, কুকুরটাকে খাওয়াবো, কুকুরটাকে শোয়াবো, কুকুরটা আমার জীবন, কুকুরটা আমার মরণ। তখন সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি তাহলে একটা কথা জিজ্ঞেস করব। ওই শহরের মেয়েটাকে বলছে যে কুকুর কোলে আছে, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? আমরা গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে ঠিক বলে না, একবার যুক্তির কথা বলেছে। এই জন্য নিবেদন রইল আপনাদের কাছে, গাভীর গোবর হচ্ছে সবচাইতে পবিত্র। দেনেবালা তো ওপরেই থাকে ভাই, লেনেবালা তো নিচেই থাকে। তো দেবেন তো ওপরে, তো যে দেয় সে তো উঁচুতেই থাকে, যে নেয় সে নিচে থাকে। আপনি দেন না, আপনার কাজ আছে। কোন জায়গায় দিতে হয়? মেয়ের বিয়ে হচ্ছে না, গরিব মেয়ের সেখানে দেবেন। দেবেন কোথায়? আশ্রমের জন্য দেবেন। দেবেন কোথায়? ভক্তের সেবার জন্য দেবেন। এই জন্য দান আপনারা দেবেন। আপনাদের একটা কথা বলে রাখি, দানের কথা বলে, দান দেবেন কিন্তু নাম দেবেন না। কেউ বলবেন না আমি 2000 দিলাম, তুই নাম করবেন না। আর কেন বলুন তো? নাম করলে আপনার অহংকার বাড়বে, আর নাম না দিলে ভগবানের খাতায় নামটা লেখা থাকবে। আমি যেখানে বাস করি বীরভূমের নিতাই ধাম, আপনারা সবাই জানেন, নিতাইকে চেনেন সবাই। তো নিতাই ধামের কাছাকাছি আমার বাড়ি, যদিও 90-80 কিলোমিটার, তবু কাছাকাছি বলি আমরা। তো সবাই লক্ষ্য করুন, ওখানে গেলে দেখবেন বিরাট একটা মন্দির তৈরি হচ্ছে, হয়ে গেল মন্দিরটা। তো যখন মন্দিরটা তৈরি হচ্ছিল তখন দেখলাম বড় বড় ট্রাকে করে পাথর, সিমেন্ট, রড আসছে। তো জিজ্ঞেস করলাম কমিটিকে, দাদা এগুলো দিচ্ছে কে? বলছে যে দেয় সে তো নাম দেয় না, খালি চলে আসছে গাড়ি গাড়ি, বুঝতে পারছে না কে পাঠাচ্ছে। তো আমি চালাকি করে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই যে বাবু এ কে পাঠিয়েছে? তো বলছে আমার বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার বাড়বে, ভগবানের খাতায় থাক, প্রেমটা আমার জমা থাকে। এই জন্য আপনাদেরকে বললাম 10 টাকা 20 টাকা 500 টাকা দিয়ে নাম নয়, আপনারা কিছু দানের ব্যবস্থা করবেন। সবাই মিলে প্রেম সে আমরা কি করব, যে দুটো কথা বললাম আপনারা সবাই লক্ষ্য করুন। দক্ষিণ দিকে সন্ধ্যাবেলাতে দক্ষিণ দিকে দরজা বন্ধ করতে হয়, দক্ষিণ দিকে জানালা বন্ধ করতে হয়। কেন? ওই সময় কিন্তু যমরাজার আসা যাওয়া হয়। যার বাড়িতে দক্ষিণ দিকে দরজা, দক্ষিণ দিকে জানালা আছে, সেই সময় কিন্তু আপনার দক্ষিণ দরজা, দক্ষিণ জানালা একটু বন্ধ রাখবেন সন্ধ্যাবেলায় 15 মিনিট। কেন? ওই দিকে যমের প্রবেশ হয়। মৃত ব্যক্তির ছবি সবসময় দক্ষিণ দেওয়ালে উত্তর মুখ করে থাকবে। মৃত ব্যক্তির মরা অবস্থা ছবি থাকবে না, জীবন্ত যখন ছিল সেই ছবি থাকবে। মরা অবস্থা ছবি আপনারা রাখবার চেষ্টা করবেন না, বাচ্চারা ভয় খাই বলে। দাদা ভাইদেরকে একটু রুমাল তোয়ালে মাথায় দিতে বলবো। একবার বাবু হয়ে বসুন, আমি শুধুমাত্র গোষ্ঠে ভগবান চললো, আপনারা সবাই দর্শন করবেন। এখনই ভগবান যাবে গোষ্ঠে, এরপর সূর্য পূজা হবে। তা আপনারা সবাই মিলে একটু হলুদ ধরে দিয়ে মাথায় কাপড় নিন, প্রেম সে মাথায় কাপড় নিন সুন্দর করে। বাহ, সুন্দর। তবে হ্যাঁ, একবারে শব্দ না করে, একবারে শব্দ না করে, যারা ভিড়ের মধ্যে আছেন, এত ভিড়ের মধ্যে একবারে প্রেম সে যে এখানে বসে আছেন। আচ্ছা বাবা, দল তো ঢুকবে, তার একটা কথা বলি আপনাদের। আপনাদের মাথার কাপড়টি ভারী সুন্দর, মেয়েদের মাথার কাপড় নিলে খুব ভালো লাগে। তবে আমি আগে থেকে দেখলাম অনেক মায়ের মাথার কাপড় আছে। আসামে এসে খুশি হলাম, 2-4 জন দাদা ভাই বলছে এমনি এমনি নেয় না, ঠান্ডা লাগছে বলে নিচ্ছে। না না না, ঠান্ডা নয়, আপনাদের ভালো আছে। এবার একটা কথা বলি, মাথার কাপড়টার কথা যখন এলো তখন একবার সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই মাথার কাপড়, দাদা ভাইরা, এই মাথা, আমার বয়স্ক বাবারা রয়েছেন, অপরাধ নেবেন না। আজকালকার মেয়েরা, আপনাদের আসামে নয়, আমাদের ওদিকে দেখেছি, আজকালকার মেয়েরা আবার স্বামীর নাম ধরে ডাকতে শুরু করেছে। বয়স্ক বাবা বসে আছে, মা বসে আছে, তার সামনে তার ছেলেকে ডাকছে, এই তাপস, এই তাপস, মানে স্বামীকে ডাকছে স্ত্রী, এই তাপস। এই তাপস, তাপস বলে কেউ নাই তো? থাকলে কিছু মনে করেন, নাম তো কারো বলতে হবে। এই তাপস ঠাকুমা যেন নাতিকে ডাকছে, কত লজ্জার ব্যাপার। হ্যাঁ, শ্বশুর মশাই বসে আছে, আমরা কোন জঘন্য জায়গায় পৌঁছাচ্ছি একটু আপনারা লক্ষ্য করুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, সবাই লক্ষ্য করুন। আমি আগে প্যান্ট পরতাম ছোটোবেলায়, প্যান্ট ছিঁড়ে গেলে আমাদের কী হতো বলুন তো? মা সেলাই করে দিত। দাদা ভাইরা বলুন হ্যাঁ, হতো কিনা? সেলাই করে দিত, তখন প্যান্টটা চাপা দিয়ে উঠতাম, কেন বলুন? যদি ফেটে যায়। আমি এখন মাকে বলি, মা এখনকার যুগে আমার জন্ম হলে ভালো হতো। বলে কেন? যত ফাটা প্যান্ট হবে তত আরো ভালো, সেলাইয়ের দরকার। এমন প্যান্ট জিন্সের পরছে, তার 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি, ওটা নাকি আবার ডিজাইন, আবার চুল কাটার ডিজাইন দেখলে মাথা খারাপ, হানি সিং কাট।
কি কাঠের যুগ, হানিসিং কাঠ। না না, আস্তে আস্তে সমাজটা কোন দিকে যাচ্ছে, আমি সমাজটাকে ভালো করার জন্য বলছি আর কি। হানিসিং কাঠ তার মানে কি, সেলুনে গিয়ে 25 বছরের বাবা 3 বছরের ছেলে কোলে নিয়ে গেছে, আমার ছেলেকে হানিসিং করে দাও, আমাকে হানিসিং করে দাও। আমি হানিসিংকে দেখা করে বলতাম, ভাই তুমি এমন চার্জ করলে সব হিন্দু ছেলেরা হানিসিং কাটতে শুরু করেছে, এক কাজ করো ভাই, তুমি গোটা মাথাটা চেঁচে একটা শিখা রেখে দাও, তাহলে হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাক, বরং ভালো তুমি করলে একটা কাজ ভালো হয়। কিন্তু করছে না তো, দেখা পাচ্ছি না, ওকে দেখা পেলে বলতাম আমি আর কি। তো নিবেদন আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন মায়েরা, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। এর নাম কি? এদিকে, মাথার কাপড়ের নাম লজ্জা, এর নাম সভ্যতা। যে মায়ের মাথার কাপড় নাই তার লজ্জা নাই। 2-4 দাদা বলছেন ভালো বলছেন, আমরা বলতে পারি না, আপনি বলে যান, অসুবিধা নাই। কারণ আপনি বললে ঠিক আছে, আমরা বললে যা হবে না, আপনি গেলে বুঝতে পারবেন কি হয়। কি যে ভয়ে থাকি, বনের বাঘ যেখানে থাকলে যে অবস্থায়, আর এত দিচ্ছি তবু বলছে আমার জামা নাই, কাপড় নাই, এত দিও দাদা শান্ত। এটা বোধহয় আপনাদের দিকে নাই নাকি? ঠিক আছে, আমাদের দিকে আছে। চলো বাজার থেকে ঘুরে আসি, বাজার যাবো, ভালো কাপড় নাই। তোমার যে 35খানা কাপড় গো, মানে না ভালো কাপড় নাই, মানে ভালো কাপড় যে আর কখন দেবে। আপনাদের কিছু বলি নাই মা, কিছু মনে করবেন না, অন্য জায়গায় জন্য বললাম। তো মাথার কাপড় নাম হচ্ছে লজ্জা, সভ্যতা। আপনি এটা রাখবেন। যে ছেলে রাস্তায় খেলা করছে, লোককে গালাগাল দিচ্ছে, তার মায়ের মাথায় যদি কাপড় না থাকে, লোকে বলবে তোর মায়েরও লজ্জা নেই, তোরও লজ্জা নাই। মাথার কাপড়টা নাম লজ্জা। এটা আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মা বেঁচে আছেন কত? 75। আমার কাকিমা বেঁচে, মায়ের মা বেঁচে ছিল 95, কাপড়টা ছিল এইখানে, অতটা রাখার দরকার নাই। আমার মা বেঁচে আছেন 75, এইখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেল। এইদিকে তাকান। তবে এখন দেখবেন, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না বাবা, জোরে বলুন হ্যাঁ না? আগে নিত না, এখন নাই না। ভাসুর দেখলে মেয়েরা নিত পর্দা, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা।